মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। আমার আল্লাহ পাক লিল মুসলিমিন বলেন নাই, আমার আল্লাহ পাক লিল মুসলিমিন বলেন নেই, আমার আল্লাহ বলেন না যে মুসলমানের সবচেয়ে বড় দুশমন, না না না, আমার আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন, মানুষের সবচেয়ে বড় দুশমন। এই যে বড় দুশমন শয়তান, এই শয়তান আমাদের কি নষ্ট করতে চায়? শয়তান আমাদের ঈমান নষ্ট করতে যায়। ইমাম গাজ্জালি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার মিনহাজুল আবেদিন বলে একটা কিতাব আছে, ওই কিতাবে শয়তানের একটা অধ্যায় লিখেছে। ওই শয়তানের অধ্যায়েতে হযরত ইমামে গাজ্জালি হুজুর বলছেন শয়তান নিজে ছোট ছোট আমল করতে সাহায্য করে, শয়তান নিজে ছোট ছোট আমল করতে সাহায্য করে যাতে বড় আমলের ক্ষতি করতে পারে, যাতে বড় আমলের ক্ষতি করতে পারে। এ নবীর উম্মত উম্মতিরা, এই শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন, শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন। দুনিয়ায় যত দুশমন আছে, দুনিয়ায় যত দুশমন আছে, এই দুশমনেরা আপনার যদি ক্ষতি করে, আপনার ঘর কেড়ে নেবে, আপনার গাড়ি নিয়ে নেবে, আপনার বিবি নিয়ে নেবে, আপনার বাচ্চাকে মেরে দেবে, আপনার ব্যবসার ক্ষতি করবে, কিংবা আপনাকে জানে মেরে দেবে, কিন্তু ঈমানকে মারতে পারবে না। শয়তান জায়গা নেবে না, জমি নেবে না, গাড়ি নেবে না, বাড়ি নেবে না, আর বিবি নেবে না, ছেলে নেবে না, আপনাকে জানেও মেরে দেবে না। শয়তান আপনার ঈমানটাকে নষ্ট করে দেবে, কারণ শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন। শয়তান চায় বান্দা জাহান্নামী হয়ে যাক, জাহান্নামী হয়ে যাক, এজন্য ঈমান নষ্ট করতে চায়। উল্টো দিকে আমার আল্লাহ চায় বান্দা আমার দলভুক্ত হয়ে যাক, বান্দা হিজবুল্লাহতে হয়ে যাক, বান্দা আল্লাহর দলে হয়ে যাক, কারণ আমার আল্লাহ বান্দাকে জাহান্নাম দিতে চায় না। আমার আল্লাহ চায় বান্দা আল্লাহর জান্নাতি হয়ে যায়। আমার আল্লাহ জান্নাত দিতে চায়, শয়তান জাহান্নামে দিতে চায়। আমরা যারা আছি না, আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমরা ইন্ডিপেন্ডেন্ট, মাঝখানে দাঁড়িয়ে আছি। আমরা যদি মনে করি শয়তানের দিকে যেতে পারবো, আমরা যদি মনে করি আল্লাহর দিকে যেতে পারবো। আল্লাহ আমাদের ডাকছে, শয়তান আমাদের করে ডাকছে। হে নবীর উম্মত উম্মতিরা, শয়তান আমাদের ডাকে, আল্লাহ আমাদের ডাকে। আল্লাহ জান্নাতের দিকে ডাকে, শয়তান জাহান্নামের দিকে ডাকে। আল্লাহ ভালোর দিকে ডাকে, শয়তান খারাপের দিকে ডাকে। আল্লাহ পাক ডান দিকে ডাকে, শয়তান বাঁ দিকে ডাকে। আল্লাহ নূরের দিকে ডাকে, শয়তান জুলুমাতুনের দিকে ডাকে। আল্লাহ খায়রের দিকে ডাকে, শয়তান শারের দিকে ডাকে। আল্লাহ আরামের দিকে ডাকে, শয়তান আযাবের দিকে ডাকে। আল্লাহ রহমতের দিকে ডাকে, শয়তান গজবের দিকে ডাকে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না। অনেক ক্ষেত্রে শয়তানের ডাকটাকে আমরা ভালো মনে করে শয়তানের রাস্তায় চলে যাই। এজন্য আমাদের অনেক ঈমান নষ্ট হয়ে যায়, আমাদের অনেক ঈমান নষ্ট হয়ে যায়। কেন বুঝতে পারি না, কেন বুঝতে পারি না? জেনে রেখে দেবেন, আল্লাহ যেমন তার প্রতিনিধি দুনিয়াতে পাঠিয়েছে, শয়তানও প্রতিনিধি তৈরি করেছে। আল্লাহ প্রতিনিধি কাদের করে করেছে? আদম শফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নূহ নবিউল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ। আবার আল্লাহ খলিফা তৈরি করেছে, আল্লাহ প্রতিনিধি তৈরি করেছে। উল্টো দিকে শয়তানও প্রতিনিধি তৈরি করেছে। কাদের করে প্রতিনিধি তৈরি করেছে? আবু জেহেলকে প্রতিনিধি তৈরি করেছে, ফেরাউনকে প্রতিনিধি তৈরি করেছে, নমরুদকে প্রতিনিধি তৈরি করেছে, হামানকে প্রতিনিধি তৈরি করেছে, সাদ্দাতকে প্রতিনিধি তৈরি করেছে, কারুনকে প্রতিনিধি তৈরি করেছে, আর সাদ্দাতকে প্রতিনিধি তৈরি করেছে। এইদিকে উতবা সাইবাকে প্রতিনিধি তৈরি করেছে, জুলখুবাইসার তামিমিকে প্রতিনিধি তৈরি করেছে। এরাও মানুষ, এরাও মানুষ। নবীদের করে আল্লাহ মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছে। ইনারা দাওয়াত দিয়েছে, এরাও দাওয়াত দিয়েছে। আমরা গুলিয়ে ফেলে অনেক ক্ষেত্রে খারাপের দাওয়াতটাকে ভালো মনে করে তাদের রাস্তায় চলতে আরম্ভ করে দিই। যখন খারাপের রাস্তা ভালো মনে করে তাদের রাস্তায় চলতে আরম্ভ করে, আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, আমরা জাহান্নামী হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ আমাদের বাঁচার রাস্তা দিয়েছে, কারণ আমরা
জুতো চিনি, ভালো খারাপ বুঝি, আমরা কাপড় চিনি, ভালো খারাপ বুঝি, আতর চিনি, ভালো খারাপ বুঝি। ওই রকম দ্বারা আমার আল্লাহ পাক আমাদের করে জ্ঞান দিয়েছে, একটু ফিকির করতে হবে। ফিকির করলে আমরা বুঝতে পেরে যাব। আর বুঝতে পেরে গেলে, যেমন জুতো আমরা ভালো নি, আতর আমরা ভালো নি, কাপড় আমরা ভালো নি, ওরকম দ্বারা আল্লাহ রাস্তাটা আমরা ভালো নিয়ে নেব। যখন আমরা ভালো নিয়ে নেব, আল্লাহ দলে থাকবো। আর আল্লাহ দলে থাকলে আমার আল্লাহ আমাদের জান্নাত দান করে দেবে। আল্লাহ আল্লাহ পাক আমাদের জ্ঞান দিয়েছেন, কথা ঠিক না ভুল বলেন? খুব ভালো করে বোঝেন। আমি চ্যালেঞ্জ করছি, এটাকে আরো গুরুত্ব দিই যাতে মাথায় আরো ঢোকে কনসেপ্ট ক্লিয়ার। আমি চ্যালেঞ্জ করছি পৃথিবীর সমস্ত আলেমদের ঘরে, পৃথিবীর সমস্ত আলেমকে চ্যালেঞ্জ করছি। আমি যোগ্য নয়, তাও চ্যালেঞ্জ করে দিলাম এখান থেকে। কেউ বলতে পারবে না যে আমল জান্নাতে নিয়ে যাবে না। ঈমান নেই, আমল জান্নাতে নিয়ে যাবে, কেউ বলতে পারবে না। কিন্তু আমি বলছি আল্লাহ না করেন, আমি যতবার বলছি ততবার বলছি আল্লাহ না করেন, বুঝতে পারছো? আল্লাহ না করেন, আমল নেই, ঈমান জান্নাতে নিয়ে যাবে। আমাদের পুরা কনসেপ্ট, পুরা ধ্যান, পুরা আমাদের কনসেন্ট্রেট ঈমানের দিকে করতে হবে। আগে ঈমান, তারপরে আমল। আগে ঈমান, তারপরে নামাজ। আগে ঈমান, তারপরে রোজা। আগে ঈমান, তারপরে দাড়ি। আগে ঈমান, তারপরে হজ যাকাত। জেনে রেখে দেবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরে মুআবিয়া হুজুর থেকে বর্ণিত 1400 বছর আগে বলেছেন, মুসলমানদের মধ্যে 73টা দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। এই 72 ফেরকা যারা জাহান্নামে যাবে, আমি বললাম, কোন পীর বলল, কোন ওলি বলল না, কে বললেন? আমেন আল্লাহ মদিনাওয়ালা আকা বলে গেছে। এই 72 দলের লোক টুপি পরে, 72 দলের লোক দাড়ি রাখে, 72 দলের লোক হজ করে, 72 দলের লোক কাবাই যায়, 72 দলের লোক কোরআন পড়ে, 72 দলের মসজিদ আছে, 72 লোক মরে গেলে জানাজা হয়, 72 দল মরে গেলে কবর হয়। তা তো তথাপিও যাবে কোথা? জাহান্নাম। কারণ এরা খারাপ দাওয়াতটাকে ভালো মনে করে ফেলেছে, খারাপ দাওয়াতটাকে ভালো মনে করে ফেলেছে, এজন্য এরা যাবে কোথা? জাহান্নাম। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আগে যেমন, ভালো করে বোঝেন, আগে যেমন আমার আল্লাহ পাক নবী পয়গম্বর রাসূলগণকে আমার আল্লাহ পাক প্রতিনিধি তৈরি করেছিলেন, আমার আল্লাহ প্রতিনিধি তৈরি করেছিলেন, আমার আল্লাহ খলিফা তৈরি করেছিলেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সার পরেতে আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন খাতামুন নবীন বলে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন। হুজুর বলে দিলেন লা নবিয়া বাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী। যখন নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেল, হুজুর পাক বলে গেলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। আর নবী এসে দ্বীনের দাওয়াত দেবে না, মানুষের হাত ধরে ধরে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে আসবে না, খারাপ থেকে ভালোর দিকে নিয়ে আসবে না, আর আযাব থেকে আরামের দিকে নিয়ে আসবে না। নবীরা নয়, এবার কারা নিয়ে আসবে? এবার ইমামে আজম নিয়ে আসবে, এবার ইমামে শাফি নিয়ে আসবে, এবার ইমামে মালিক নিয়ে আসবে, ইমামে আহমদ বিন হাম্বল নিয়ে আসবে, বড় পীর আব্দুল কাদের জিলানী নিয়ে আসবে, মুজাদ্দিদ আল পেশানি নিয়ে আসবে, বাতিন নকশবন্দি নিয়ে আসবে, হযরতে শাহ জালাল নিয়ে আসবে, শাহ চটনিয়ামিনী নিয়ে আসবে, খঞ্জাল আলী শাহ নিয়ে আসবে, হযরত মারুফ কারকি নিয়ে আসবে, জুনায়েদ বাগদাদি নিয়ে আসবে, হযরত বাবা ফরিদ সাগরগা নিয়ে আসবে, সাবের পাতকালিয়ানি নিয়ে আসবে, নূর আহমদ নিজামপুরি নিয়ে আসবে, কারামত আলী জোনপুরি নিয়ে আসবে, সৈয়দ আহমদ বেরেলভি নিয়ে আসবে, সিফাত আলী বাইসি নিয়ে আসবে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর নিয়ে আসবে। কারণ ইনারা কারা? ইনারা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, ইনারা হচ্ছে নবী নয়, নবীদের ওয়ারিস। ইনারা নবীদের ওয়ারিস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরা নবীদের ওয়ারিস, এরা ওয়ারাসাতুল আম্বিয়া। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন আলেমের দুইটা ভাগ আছে, খাইরুল উলামা, শাররুল উলামা। ভালো আলেম, খারাপ আলেম। আলেম হচ্ছে নায়েবে নবী,
আবার আলেমরাই নায়েবে ইবলিস। আলেম যেমন নবীর নুমায় নবীদের কাজ করবে, নবীদের ওয়ারিস হয়ে নবীদের কাজ যেমন আলেম করবে, হুজুর পাক বললেন এরা শয়তানের ওয়ারিস, এরা শয়তানের কাজ করবে। হে নবীর উম্মত উম্মতিরা, এবার আলেমদের করে দেখেন, এদিকেও টুপি আছে, এদিকেও টুপি আছে, এদিকেও দাড়ি আছে, এদিকেও দাড়ি আছে, এদিকেও জুব্বা আছে, এদিকেও জুব্বা আছে, এদিকেও কোরআন আছে, এদিকেও কোরআন আছে, এদিকেও হাদিস আছে, এদিকেও হাদিস আছে। এরা ওয়াজের মজলিসে বসে বসে দাওয়াত দেয়, ওরা ওয়াজের মজলিসে বসে বসে দাওয়াত দেয়। আমি আপনাদের খুব জরুরি দু এক কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছে। হে নবীর উম্মত উম্মতিরা, আমরা কেন বুঝতে পারি না? কারণ যে আলেম হাক্কানি সেও কোরআনে দিয়ে কথা বলে, আর যে বাতিল সেও কোরআন দিয়ে কথা বলে। সূক্ষ্ম বিষয় আমাদের জেনে নিতে হবে। যদি আমরা ফান্ডা জেনে নিতে পারে, যেমন কোষ্ঠী পাথর আছে, কোষ্ঠী পাথর সোনা যাচাই হয়, যেমন টঞ্চে সোনা যাচাই হয়। প্রতিটা জিনিসকে যাচাই করার জন্য যেমন আমার আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে, ওই রকম দ্বারা হাক্কানি আলেম, বাতিল আলেম, ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল ইবলিস, এই যাচাই করার জন্য আমার আল্লাহ আমাদের রাস্তা পন্থা বের করে দিয়েছে। আমার কথা বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আমি গোলাম, আমার কথা বলেন না, নারায়ে তাকবীর বলবেন। হ্যাঁ, নারায়ে তাকবীর বলবেন। হ্যাঁ, দুটো। আচ্ছা বলেন তো সারা বিশ্বের সব মুসলমান ভালো? যদি সবাই ভালো হয় তাহলে রাসূলুল্লাহ হাদিস মিথ্যে হয়ে গেল। সারা বিশ্বের সব মুসলমান আল্লাহ জান্নাতে যাবে? যদি যায় তাহলে রাসূলুল্লাহ হাদিস মিথ্যে হয়ে গেল। হুজুরের হাদিস মিথ্যা না সত্য? তার মানে মুসলমান সবাই ভালো, এটা মাথায় ঢুকিয়ে রাখতে হবে, এটা আমাদের ঈমান। সব মুসলমান ভালো নয়, সব মুসলমান জান্নাতে যাবে না। হুজুর পাক নিজে ভাগ করেছে। যদি কোনো পীর ভাগ করত তখন ইখতিলাফ করা যেত। যখন আমেনা লাল ভাগ করে দিয়ে গেছে, আর ইখতিলাফ নয়, 72-73টা ফেরকা হবেই হবে। হুজুর বলেছে মুসা আলাইহিস সালামের জামানায় 72 ফেরকা ছিল, আমার জামানায় 73 ফেরকা। যখন হুজুর বলে দিয়ে গেছেন, এ আর কেউ রুখতে পারবে না, এ হবেই হবে, এ আটকানো যাবে না, আটকানো সম্ভব নয়। তাহলে এই 72 ফেরকা জাহান্নামে যারা যাবে, এরা হচ্ছে হিজবুস শয়তানের দল। এতে করে চিনতে গেলে আমাদের একটু আলোচনা করতে হবে, একটু আমাদের চিন্তা করতে হবে। ফিকির করলেই আমার আল্লাহ পাক সব চিনার যেমন রাস্তা বের করেছে, এই বাতিল আর হক আলেম চিনার রাস্তা বের করেছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি বড় ক্লেম লাগাচ্ছি। আমি তো বলছি মানুষের মধ্যে শয়তানের দল আছে। যেমন ওয়ারাসাতুল আম্বিয়া বলছি, ওয়ারাসাতুল ইবলিসও বলছি তো আমি, বলেন? আমি তো বড় ক্লেম লাগাচ্ছি। তো মানুষকে শয়তান বলা যাবে? আমি কি করব? আল্লাহ পাক নিজে কোরআন শরীফে বলেছে, আল্লাজি ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে আমার কাছে পানাহ চাও, আমার কাছে পানাহ চাও, যে ওই ইবলিসের কাছ থেকে যে বুকের উপরে অসুয়াশা দেয়, মানে ইবলিস বড়টা, আর জিন শয়তান আর মানুষ শয়তান। কে বললো? আমি বললাম? হ্যাঁ, আল্লাহ পাক কোরআন সূরা ইখলাস তো সবাই জানে, এই সূরা নাস তো সবাই জানে, মিনাল জিন্নাতি ওয়ান নাস আছে না নাই? মানুষ শয়তান থেকে আল্লাহ বলছে আমার কাছে পানাহ চাও। মানুষের মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যে শয়তান। আর আল্লাহ নিজে বলছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। যেমন নবীরা মানুষের বন্ধু, ওয়ারাসাতুল আম্বিয়ারাও মানুষের বন্ধু। শয়তান মানুষের দুশমন, ওয়ারাসাতুল ইবলিস হচ্ছে নায়েবে ইবলিসরা, মানে যারা ইবলিসের দলভুক্ত, এরা হচ্ছে শয়তানের মতন মানুষের দুশমন, মানুষের দুশমন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। তাহলে দুটো দল হলো, একটা আল্লাহর দল,
একটা একটা হচ্ছে শয়তানের দল। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ আমাদের ভালোবাসে। আমি একটু আগেই বললাম, শয়তান আমাদের জাহান্নামে নিয়ে যেতে চায়, আল্লাহ আমাদের জান্নাতে নিয়ে যেতে চায়। এজন্য শয়তান কি করেছে, প্রতিটা জামানায় জামানায়, প্রতিটা ওয়াক্তে ওয়াক্তে, প্রতিটা সময়ে সময়ে তার নুমাইন্দা ঠিক করেছে। যখন শয়তান এদিক থেকে নুমাইন্দা ঠিক করেছে, উল্টো দিকে আমার আল্লাহ পাক মানুষকে বাঁচানোর জন্য তার খলিফা পাঠিয়েছে। যখন শয়তান ফেরাউনকে রেডি করলো, উল্টো দিকে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহ পাঠিয়ে দিল। যখন শয়তান নমরুদকে ঠিক করলো, উল্টো দিকে আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়ে দিল। এদিকে যখন শয়তান আবু জেহেলকে ঠিক করলো, উল্টো দিকে আমার আল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠিয়ে দিলেন। এদিকে যখন আদ জাতির মধ্যে নুমাইন্দা ঠিক করলো, আল্লাহ হুদ আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন। এদিকে যেমন সামুদ জাতিতে নুমাইন্দা ঠিক করলো, আল্লাহ সালেহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। যতবার যত জায়গায় শয়তান জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য মানুষের মধ্যে থেকে একটা নেতা তৈরি করেছে, আমার আল্লাহ ততবার তত জায়গায় বান্দাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মানুষের মধ্যে থেকে আমার আল্লাহ বান্দার মধ্যে আমার আল্লাহ পাকের হিজবুল্লাহ, আমার আল্লাহ পাক পথ প্রদর্শক পাঠিয়ে দিয়েছে। বুঝতে পারছেন আপনারা? শয়তান যখনই তার নুমাইন্দা ঠিক করেছে মানুষকে গুমরা করার জন্য, আল্লাহ সঙ্গে সঙ্গে মানুষকে বাঁচাবার জন্য একজনকে পাঠিয়ে দিয়েছে। হলো নবী পয়গম্বর রাসূলদের কথা হলো। এদিকে আকবর বাদশার নাম শুনেছেন আপনারা? একে শয়তান ঠিক করলো। কে ঠিক করলো? শয়তান আকবরকে ঠিক করলো করে ওর মাথায় ঢুকালো, 1000 বছর ইসলাম হয়ে যাওয়ার পরে তো মাথায় ঠিক ঢুকালো যে তুই এক কাজ কর, 1000 বছর হয়ে গেছে, এবার ইসলামে কিছু পরিবর্তনের দরকার আছে, তুই এক কাজ কর, তুই পরিবর্তন কর, তুই অমর হয়ে যাবি ইতিহাসে। মাথায় ঢুকে দিয়েছে। ও কি করলো, হাজার হাজার মাওলানাকে দাওয়াত করলো। কারা গেল বলেন? হুজুর বলছে আলেমের দুইটা ভাগ, ভালো আলেম খারাপ আলেম। খারাপ আলেমগুলো জড়া হয়ে গেল, কুরআন হাদিস খুলে নতুন একটা শরীয়ত লিখলো, নতুন একটা বই লিখলো, যার নাম দ্বীনে ইলাহি। ওর মধ্যে কি পরিবর্তন করলো বলে আজান তুলে দাও। এখন হিন্দুদের করে যদি বলে মুসলমানও হবে, আর মুসলমানকে যদি বলে হিন্দু হবে। আকবর বলল আমার রাজত্ব, হিন্দুরা হিন্দু থাকবে, মুসলমান থাকবে, এমন কিছু করে দেবো যে হিন্দু মুসলমান সব এক হয়ে যাবে। সে কি করলো, আজান তুলে দিয়ে শাঁখ বাজাতে আরম্ভ করলো। দ্বিতীয় নম্বর, প্রতিটা মসজিদের মেম্বারে একটা করে মূর্তি রেখে দিল। তৃতীয় নম্বর, রাজাকে সেজদা দেওয়ার আইন তৈরি করলো, যে রাজাকে যখনই দেখবে সে কি করবে, সেজদা দেবে। এই রকম উল্টো আইন তৈরি করে বই আকারে ছাপিয়ে, পুস্তক আকারে ছাপিয়ে এই গোটা ভারত বর্ষের কোনায় তোমার এই বাংলাতেও এসেছিল, চতুর্দিকে কি করে দিল, দ্বীনে ইলাহি চালু করে দিল। আজান বন্ধ হয়ে গেল, শাঁখ বাজাতে আরম্ভ হয়ে গেল। দেখতে পাচ্ছেন না জোরজার মুল্লুক কার? বুঝতে পারছেন আপনারা? আমার এখানে বসে একটু কিছু মনে করেন না, হয় এরকম পাট ঝুলিয়ে আমার অসুবিধা হচ্ছে। জোরজার বলেন মুল্লুকতার, দেখতে পারেন অক্ফ আইন কি করলো, পার করে দিল। তো বুঝতে পারছেন না আপনারা? ইসলামে ওখানে রাখেন না, ওইটা ওখানে দিয়ে দেন, ওনারা দিয়ে দেন, নিচয় রাখেন না, নিচয় রাখবেন। ইসলামে গণতন্ত্র হারাম না হালাল? বলেন, ইসলামে গণতন্ত্র কি? হারাম। কি হারাম? কেন হারাম জানেন আপনারা? কারণ গণতন্ত্র যখন শুরু হবে, ইসলামে গণতন্ত্র হারাম। এই যে গণতন্ত্র আমাদের দেশে চলে, এটা হচ্ছে এব্রাহাম লিনকনের তৈরি করা। আমেরিকার প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিনকন, এর তৈরি করা গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে হারাম। কেন যদি বলেন, ধরেন একটা বাসে 100 জন আছে, 100 জন আছে, 70টা মদখোর,
70টা মদখোর, আর সামনে একটা জুসের দোকান আছে আর একটা মদের দোকান আছে। এখন একদল ভালো ভালো লোকের 30 জনের মধ্যে থেকে একজন বলে জুসের দোকানে দাঁড়াবো, মদখোরের মধ্যে বলে না ওয়াইন শপে দাঁড়াবো, মদের দোকানে দাঁড়াবো। এখন মাঝখান থেকে একজন বলে সব ছাড়াও, বাদ দাও, ভোট হবে, যে ভোটে জিতবে সেখানে দাঁড়াবে। এখন যদি ভোট হয় 70টা তো মাতাল, 70টা মাতাল, জিতবে কে? গাড়ি দাঁড়াবে কোথায়? মদের দোকান। মাথায় ঢুকছে। এই জন্য গণতন্ত্র হারাম শরিয়াত। এখন পার্লামেন্টে একটা বিল পাস হলো দেখেছেন? হ্যাঁ, এদিকে 200 কতজন ভোট দিয়েছে, এদিকে 100 কতজন, আবার রাত্রে রাজ্যসভায় এখানে কতজন, এখানে শোনেন না, এখানে 95 জন, ওখানে 100 কতজন। এখন যদি মোট 300 লোক থাকে, কত সিট? কত যা হয় হবে, ধরে লাই নেবে। কত সিট? 300? আমি জানিনি, কসম বলছি। কত মোট কটা? 500? 542। আচ্ছা যাও, ধরেন 500টা, 100টা ভালো লোক আর 400টা মাতাল। এখন একটা বিল নিয়ে আসা হয়েছে যে প্রতিটা মোড়ে মোড়ে মদের একটা করে, যেমন পানি বেরোয় না, মদের বেরোবে, মদের কি বলে এটাকে, মদের নল খুলে দেওয়া হবে। এখন এই 100 জন যদি গলা চিল্লে এখান থেকে শিরা ফাটিয়েও ফেলে, ও জীবনে বিল পাস করতে পারবে? বিল কার পাস হবে? সব মদখোরদের পাস হয়ে যাবে। এখন ওয়াকফের আইন, ওর ভিতরে তো মাতাল আছে 400, বুঝতে পারছেন? ওয়াকফ, এই মোবাইল নাম্বার, ওয়াকফ আছে কত? ওয়াকফের আইন পাস হচ্ছে, ওর ভিতরে তো আছে কাফের আছে তো 500, বুঝতে পারছেন? কোনটা পাস হবে? এই জন্য আমি 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 তোমার কোনো কি করবে, কিছু করার নেই তো, কিছু করার নেই। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। আমাদের প্রতিবাদ করতে হবে, চিল্লাতে হবে, যে যার জায়গায় থেকে ইন্ডিপেন্ডেন্টলি আমাদের আওয়াজ তুলতে হবে। এটা আমাদের অধিকার, আমাদের আইন দিয়েছে, সংবিধান দিয়েছে, আমরা আওয়াজ তুলব। তো যাই হোক, তো ওই সময়তে আকবর বাদশাহ মনে করে ওর আইন, ও পুলিশ দিয়ে, গার্ড দিয়ে, যেমন করে আইনটা লাগু করে দিয়েছে। এবার 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 20 দিন করতে করতে নাই আম হয়ে গেছে, সবাই মেনে নিয়েছে। আমার আল্লাহ পাক আরেকটা ওয়ারাসাতুল আম্বিয়া পাঠিয়েছে, যার নাম মুজাদ্দেদ আল-পেশানি রাহমাতুল্লাহ আলাইহ। উনি বলে না 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 না, কি হচ্ছে, মেনে নেব না। উনি একা রুকে গেলেন। সবাইকে বলে, সবাই বলে মুজাদ্দেদ আল বলে না না, মানা যাবে না স্যার। বলে বাদশাহ আকবর বলেছে। বলে আকবর কি? আকবর বলে আমি আকবর। বলে তুই আকবর তো কি? আমি মুজাদ্দেদ। বলে তুই কে? বলে আমি দেশের, বলে আমি ইসলামের আইন, আমি ইসলামের কথা বলবো। ডিবেট হয়ে গেল, হুজুরকে ধরে জেলখানায় ঢুকিয়ে দিল। কোন জেলখানায় ঢুকালো? হুজুরকে শাস্তি দিবার জন্য। সেই জামানায় সবচেয়ে, যেমন তিহার জেল, সবচেয়ে কঠিন জেলখানায় ঢুকালো, যেখানে সবচেয়ে বড় বড় গুন্ডা মাস্তান আছে, ঢুকিয়ে দেওয়া হলো। হুজুর ঢুকেই জোহরে আজান দিতে আরম্ভ করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একাই আজান দিচ্ছে। তখন সবাই বলে কি করছেন, কি করছেন? বলে আজান দিচ্ছি। বলে কে নামাজ পড়বে? হুজুর নামাজ শুরু করেছে, একা। পেছনে ফিরে দেখে অনেক লোক নামাজে দাঁড়িয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর হুজুর জেলখানায় আছে। এদিকে রমরমিয়ে চলছে কি, দিনে ইলাহি চলছে, সব জায়গায় চতুর্দিকে রমরমিয়ে চলছে। প্রতিটা জিনিস একটা শেষ আছে না নেই? আমাদের মন্ত্রীরা সব মরবে না বেঁচে থাকবে? এসব জাহান্নামে যাবে না, যাবে না? কথা ঠিক না ভুল বলে? কি যদি মনে করে, আমি এই কথাটা বলি খুব চিল্লে চিল্লে, যত দেশের রাজা আছে মানুষের উপরে জোর চলে, কুত্তার উপরে কারো জোর চলে না, শুকরের উপরে কারো জোর চলে না, চলে গরু গাধার উপরে কারো জোর চলে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ রাসূলের হয়ে যায়, কুল কায়নাতের উপরে তার কথা চলে। তো যাই হোক, মরে গেছে বাদশা আকবর, জাহান্নামী হয়ে গেছে। বলেন জাহান্নাম, ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা। কাফের মরে গেলে কি বলতে হয়? জাহান্নামী হয়ে গেছে। যখন বাদশা আকবর জাহান্নামী হয়ে গেল, উল্টো দিকে
জাহাঙ্গীর বাদশাহ সিংহাসনে বসলো, বাপেরই কাজ করে, বাপ যেভাবে সাজিয়ে গেছে ছেলে ওইভাবে করছে। বসে বলছে যেরকম সব নতুন বাদশা এলে বলে না যে কোথা কি আছে খবর দাও, বলে একটা জেলখানার খবর, বলে ও তো জেলখানার একটা বড় মাদ্রাসা হয়ে গেছে। বলে কেন? বলে ওখানে মুজাদ্দেদ আল পেশানি বলে একজন, আহমদ সেরহান্দি বলে একজন আছে, মুজাদ্দেদ আল পেশানি, উনার সোহবতে 700 জেলখানার লোক সব বড় বড় আলেম হয়ে গেছে। বলে আমাকে ডেকে নিয়ে এসো। মুজাদ্দেদ আল পেশানিকে ডেকে নিয়ে আসা হয়েছে। বলে সেজদা দাও। বলে সেজদা আমার জুতোও তোকে সেজদা করবে না, জুতোও সেজদা করবে না। ফিরিয়ে নিয়ে গেছে, চিল্লা চিল্লি হুড়োহুড়ি ফিরিয়ে নিয়ে গেছে। বলে আবার ডেকে নিয়ে এসো, এত বড় সাহস। ছোট মতন গেট করেছে, বলে মাথাটা হ্যাট কর একটুখানি। হুজুরকে প্রত্যেকে পা ঢুকিয়েছে, জুতোটার মুখের দিকে করে পা ঢুকিয়েছে। তারপরে গেছে, দু একটা কথা বলেছে, মুতাসসির হয়ে গেছে। যখন মুতাসসির হয়ে গেছে, হুজুর বলে, ওই বাদশাহ জাহাঙ্গীর বলে আমি আপনার হাতে মুরিদ হতে চাই। যখনই বলে আমার হাতে মুরিদ, হুজুর বলে না, তোকে আমি মুরিদ করবো না, তোকে আমি মুরিদ করবো না। বলে কেন? বলে আগে তোর বাপ যা ভুল করেছে ওগুলো ঠিক করে গে যা। বলে অফিসিয়াল ভাবে স্টাম্প লাগিয়ে কোনায় 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 সব জায়গায় প্রচার হয়ে গেল যে আজকের পর থেকে দ্বীনে ইলাহি বন্ধ, আবার দ্বীনে মুহাম্মাদি চালু হয়ে গেল। আমার মেজলা হুজুর পীর কেবলা সব্বাইয়ের নাম বলেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহ। যখন মুজাদ্দেদ আল পেশানি নন, মুজাদ্দেদ আল পেশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেটা হবে না সুবহানাল্লাহ। কারণ তিনি যে খেদমত করেছে, যদি তিনি মেহনত না করতেন, আল্লাহর কসম আমরাও গুমরাহ হয়ে পয়দা হতাম, আমরা গুমরাহ হয়ে পয়দা হতাম। এই যেটুকুন একটু একটু দেখছেন, আল্লাহ মাফ করেন, আমাদের ফিরতান ফিরতান এসব বাদশা আকবরের কারা কারায়া, বুঝতে পারছেন আপনারা? ওর থেকে এখনো যেটুকু নাই, ঢোল তাবলা দেখছেন, এই যে কি বলে তাজিয়াতে ঢোল তাবলা বাজিয়ে রেখেছেন, এসব বাদশা আকবরের কারা কারায়া, বাদশা আকবরের তৈরি করা। কিছু কিছু রয়ে গেছে, কিন্তু বেশিরভাগটা মুজাদ্দেদ আল পেশানির ওসিলাতে আমার আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। তাই আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, আমার আল্লাহ পাক আমাদের খালি ছেড়ে দেন না, আমার আল্লাহ আমাদের খালি ছেড়ে দেয় না। যখনই শয়তান তার প্রতিনিধি তৈরি করে, উল্টো দিকে আমার আল্লাহ পাক বান্দাদের কি করেন? আমার আল্লাহ বান্দাদের মধ্যে থেকে হাক্কানি আলেম বাছাই করে বান্দাদের বাঁচানোর জন্য আমার আল্লাহ নুমাইন্দা পাঠিয়ে দেয়, আমার আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া বানিয়ে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, ওয়ারাসাতুল আম্বিয়া কারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছে, যারা তাদের দিকে আগিয়ে আগিয়ে যাবে সে যেন রাসূলুল্লাহর দিকে আগিয়ে আগিয়ে যাবে, যারা যারা তাদের চেহারা দেখবে সে যেন রাসূলুল্লাহর চেহারা দেখবে, তারা তারা যখন তার সঙ্গে মুসাফা করবে তারা যেন রাসূলুল্লাহর সাথে মুসাফা করবে। যখন তারা তাদের মজলিসে যে বসে যাবে, তাদের মজলিস নয়, তারা তো হাবিবুল্লাহর মজলিসে বসে যাবে। দেখছেন হুজুর পাকের হাক্কানি আলেমের মজলিস, রাসূলুল্লাহর মজলিস, একবার জোরে বলেন কত ইজ্জত, কত সম্মান। হাক্কানি আলেমের রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাদের এত সম্মান দিয়েছে, তাদের ইজ্জতের খাতিরে হাক্কানি আলেম যে গিরামে পা দেবে 40 দিন করে রাজাবকে আল্লাহ মাফ করে দেন। 40 দিন করে রাজাব মাফ, দোয়াও চাইতে হবে তার পায়ের ছোঁয়াতে। যখন যখন ধরেন বনহরিপুরের ওপর দিয়ে কোনো হাক্কানি আলেম গাড়ি করে চেপে চলে গেল, তার ইজ্জতের খাতিরে গ্রামে 40 দিন করে রাজাবকে আল্লাহ মাফ করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইরা কারা? ইরা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, ইরা হচ্ছে নবীদের ওয়ারিস। ইনাদের করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে মানুষের ঈমান বাঁচানোর জন্য, ঈমান বাঁচানোর জন্য। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ হিদায়াতের মালিক, কিন্তু শিলা লাগে। আমার আল্লাহ ঈমান বাঁচানোর মালিক, কিন্তু শিলা লাগে। আমার আল্লাহ পাক পানি দেয়, কিন্তু শিলা লাগে। আমার আল্লাহ দুনিয়া তৈরি করেছে, কিন্তু শিলা লেগেছে। আল্লাহ আমাদের তৈরি করেছে, বাপ মা ওসিলা, ওসিলা ছাড়া কিছু হয় না। ঈমান আল্লাহই বাঁচান, কিন্তু হাক্কানি আলেমদের করে আমার আল্লাহ ওসিলা করেছে। এবার আমরা কারা? আমরা হচ্ছে খরিদ্দার, আর ওনারা হচ্ছে দোকানদার। ওনারা হচ্ছে দোকানদার, খারাপ দোকানদার সেও বলে আমার মাল ভালো, ভালো দোকানদার সেও বলে আমার মাল ভালো। আপনি কিনতে গেছেন, আপনাকে যাচাই করতে হবে, আপনাকে যাচাই করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা,
খারাপ আলেম আল্লাহ পাক চিনার সুযোগ করেছে, ভালো আলেম চিনার সুযোগ করেছে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ খায়রু জুলাসা কোনটা, ভালো ওয়াজের মজলিস কোনটা, ভালো আলেম কোনটা? হুজুর পাক তিনটে আমার আল্লাহ নিশানি, হুজুর পাক তিনটে নিশানি করে দিলেন। এক নম্বর হুজুর বললেন, যখন তোমরা তাদের চেহারা দেখবে, ইজারু যাকের আল্লাহ, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, দ্বিতীয় নম্বর তাদের উঠা বসা, তাদের চলাফেরা, তাদের কাজ কাম দেখলে তোমাদের আখিরাতের কথা মনে পড়ে যাবে। আর তৃতীয় নম্বর, তাদের কথা শুনলে দিনের হিকমত বোঝা যাবে, দিন সহজ হয়ে যাবে, ইসলাম সহজ হয়ে যাবে, ইসলাম কঠিন মনে হবে না, ইসলাম সহজ হয়ে যাবে, দিনের হিকমত বোঝা যাবে। এরা চাক্কানি আলেম। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো নিশানদায়ী করে গেছেন, আরো নিশানদায়ী করে গেছেন। জেনে রেখে দেবেন, আমাদের করে সেই নিশানদিগুলো চিনে নিতে হবে, সেই রাসূলুল্লাহর ব্যাপারে আমাদের জেনে নিতে হবে। হাক্কানি আলেম আর বাতিল আলেম আমাদের একটু যাচাই করে চিনে নিতে হবে, জেনে রেখে দেবেন। আমি আপনাদের করে আবার বলে দিয়ে যাই, জুতো কিনার জ্ঞান আমাদের ঘরে আল্লাহ দিয়েছে, শাড়ি কিনার জ্ঞান আল্লাহ আমাদের ঘরে দিয়েছে, আর আতর চিনার জ্ঞান দিয়েছে। যে আতরওয়ালা যে আতরটা দিয়ে দেয়, ও আতর আপনি নেননে, 10টা আতর মেখে তারপরে একটা আতর নেন, 10টা জুতো দেখে একটা জুতো নেন, 10টা জামা দেখে একটা জামা নেন, 10টা টুপি দেখে একটা টুপি দেন, একটা টুপি নেন। ওই রকম দ্বারা যে আলেম যা বলবে মেনে নিলে হবে না, আলেমদের যাচাই বাছাই করে মানতে হবে। যেমন জুতো কিনার জ্ঞান দিয়েছে, শাড়ি কিনার জ্ঞান দিয়েছে, ফুল কিনার জ্ঞান দিয়েছে, সব কিনার জ্ঞান দিয়েছে, ওই রকম দ্বারা হক আর বাতিল চিনারও জ্ঞান দিয়েছে। একটু ফেকের করলে আমরা চিনতে পেরে যাব। যদি আমরা চিনতে পেরে যাই, বাতিল থেকে সরে এসে হকের রাস্তায় থাকে, জেনে রেখে দেবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে, বান্দা হয়ে গেলে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের চিনে নিতে হবে। তাহলে মানুষের মধ্যে শয়তান আছে, এদের করে চিনতে হবে। এবার চিনাই আপনাদের করে, অনেক তো কথা হয়ে গেল, এবার চিনাই। এই যে শয়তানের দলটা আছে, এদের করে চিনতে গেলে আগে এদের বাপকে চিনতে হবে। এদের বাপকে ইবলিস, এদের বাপকে বলেন ইবলিস। যদি ইবলিসকে চিনে নেন, আপনি এদের ঘরেও চিনে নেবেন। আরে বাপ চিনে গেলে তো বেটা চিনাই যায়। হ্যাঁ, অনেক সময় মুখ দেখে এই তুই ওর ছেলে নয়, বাপের দিকে চিনা যায়, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ইবলিসকে চিনতে হবে। ইবলিসটা কে? ইবলিসকে খুব ভালো করে বুঝবেন। এ নবীর উম্মত উম্মতিরা, ইবলিস হচ্ছে জিনের বাচ্চা। ইবলিস কিসের বাচ্চা? জিনের বাচ্চা। জিনেরা তখন মানুষ দুনিয়ায় পয়দা হয়নি, তখন আদম আলাইহিস সালাম তৈরি হয়নি। কোটি কোটি বছর আগে আদম আলাইহিস সালামের উজুদে আসা কোটি কোটি বছর আগেকারের কথা। জিনেরা দুনিয়ায় মারামারি করত, কাটাকাটি করত, খুনোখুনি করত। আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তাদের করে সাজা দিতে আরম্ভ করলেন, তাদের করে সাজা দিতে আরম্ভ করলেন। এমন অবস্থাতে ফেরেশতারা সাজা দিতে দিতে এই আজাজিল নামক এই ইবলিস শয়তান আজাজিল নামক তখন বাচ্চা ছিল, এটাকে দেখে ফেরেশতারা পছন্দ করলো। পছন্দ করে নেবার পরেতে আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ এটাকে মারবো না, এটাকে আমরা সাথে করে নিয়ে যেতে চাই। আল্লাহ তো সব জানেন। আল্লাহ বলেন ঠিক আছে, তাহলে নিয়ে এসো। তারা সাথে করে নিয়ে গেল। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আল্লাহকে কোথায় রাখবো? আল্লাহ বললেন, একে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। ইবলিস কোথায় থাকতো? জান্নাতে থাকতো। একটা পয়েন্ট, ইবলিস কোথায় থাকতো? ইবলিস কোথায় থাকতো? আচ্ছা, জান্নাতের থেকে ভালো জায়গা আছে? ইবলিস কোথায় থাকতো? দুনিয়াতে মসজিদের থেকে ভালো জায়গা আছে? মানুষ রূপে ইবলিসরা মসজিদে থাকে। কোথায় থাকে? মাথায় ঢুকছে? আপনারা রাগ করছেন নাকি? একটু বড় করে কথা বলছি। হ্যাঁ, আপনাদের কিন্তু খুব সবরের সাথে শুনতে হবে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ইবলিস জান্নাতে থাকতো, আর আমাদের মাঝখানে যেগুলো বাদশা আকবরের দল, জুলখুবাইসাত তামিমির দল, আব্দুল ওয়াহাব নাজদির দল, হ্যাঁ, এই যে শয়তানগুলো আছে, এরা কোথায় থাকে? এরা মসজিদে থাকে। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক শয়তানকে হুকুম করলেন, নামাজ পড়ো।
ইবাদত করো। শয়তান সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল, ইবাদত শুরু করে দিল, জিকির শুরু করে দিল, তাসবিহ শুরু করে দিল, সেজদা শুরু করে দিল, ইবাদত করতে আরম্ভ করলো। দ্বিতীয় নম্বর পরিচয় কি? শয়তান কি করে? ইবাদত করে। শয়তান কি করে? কিছু মনে করবেন না, বলবো কথা, কেউ মনে করেন? দাড়ি চাচা, বেনামাজি, বেরোজগার, এই মাস্তান, গুন্ডামি করছে, মারামারি করছে, এরা মানুষের ঈমান নষ্ট করতে পারে না। ঈমান এই যে বসে আছে, আমি মহাশান নাকি, এই লোকটা, আমি মুলি সাহেব, এই জুনায়েদ, ঈমান নষ্ট করতে। আপনি যদি গুমরাহ হন, আপনি একা গুমরাহ হবেন, আর আমি যদি গুমরাহ হয়, একা নয়, আমি 20-50 টাকা নিয়ে গুমরাহ হব। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? মুসলমানের ছেলেরা, এক নম্বর ইবলিস শয়তান জান্নাতে থাকতো, দ্বিতীয় নম্বর আল্লাহর ইবাদত করত, তৃতীয় নম্বর আল্লাহ পাকের ইবাদত করত। কেমন ভাবে ইবাদত করত? আমার আল্লাহর কেমন ভাবে ইবাদত করত? খবর নিয়ে দেখে যান। 1 বছর, 2 বছর, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 1000 বছর, 2000 বছর, 1 লাখ বছর, 2 লাখ বছর, 6 কোটি বছর ধরে ইবলিস শয়তান ইবাদত করেছে, ইবাদত করেছে। জান্নাত কোথায় অবস্থিত? জান্নাত হচ্ছে সিদরাতুল মুনতাহার ডান দিকে। কোরআন শরীফে আছে, সূরা মেরাজের ঘটনাতে আমার আল্লাহ বর্ণনা করেছে, আমার আল্লাহ পাক বলেছেন সিদরাতুল মুনতাহার ডান দিকে হচ্ছে জান্নাত অবস্থিত। এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাত অবস্থিত। শয়তান জান্নাত পর্যন্ত যেত, সিদরাতুল মুনতাহা যেখানে জিবরাইলের আশাই ছিল, সেখান পর্যন্ত শয়তান যেত। সিদরাতুল মুনতাহা পর্যন্ত, ওর আগে আর কেউ যেতে পারে না, শয়তান ওই পর্যন্ত যেত। এ নবীর উম্মত উম্মতিরা, যখন খুশি আসতো দুনিয়াতে ইবাদত করত, আবার আসমান পার হয়ে আবার জান্নাতে চলে যেত। জান্নাতের প্রতিটা দরজা শয়তানের জন্য খোলা ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, 6 কোটি বছর ধরে ইবাদত করতে করতে এত বড় হয়ে গেল, এত বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পরে আর সে ইজ্জতওয়ালা হতে হতে মুআল্লিমুল মালাকুত হয়ে গেল, সমস্ত ফেরেশতাদের আলেম হয়ে গেল, উস্তাদ হয়ে গেল। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, 1 নম্বর হচ্ছে জান্নাতে ছিল, দ্বিতীয় নম্বর কাসরাতের সঙ্গে ইবাদত করেছে, জান লড়িয়ে দিয়েছে, আর তৃতীয় নম্বর হচ্ছে আলেম, তৃতীয় নম্বর হচ্ছে আলেম। আমাদের মাঝখানে যারা এরাও মসজিদে থাকে, এরাও বড় ইবাদত করে, এদেরও কপাল কালো হয়ে গেছে, এদেরও মুখে দাঁড়িয়ে আছে, এরাও বড় বড় জুব্বা পরে, আর এরাও আলেম হয়, এরাও আলেম হয়, এরাও আলেম হয়। এ নবীর উম্মত উম্মতিরা, সব ঠিকঠাক চলছিল, সব ঠিকঠাক চলছিল। এবার আমার আল্লাহ পাক ফেরেশতাদের করে আলাদা ডাকলেন, ফেরেশতাদের করে ডেকে বললেন, আমার ফেরেশতারা, আমি মখলুক বানাতে চাই, আমি আমার খলিফা বানাতে চাই, আমি আমার প্রতিনিধি তৈরি করতে চাই, আমি আমার নবী তৈরি করতে চাই, পয়গম্বর তৈরি করতে চাই, বান্দা বানাতে চাই, রাসূল বানাতে চাই, খলিফা বানাতে চাই। ওই সময়তে ফেরেশতারা বলল, আল্লাহ তৈরি করবেন না। যেমন জেনেরা মারামারি করেছে, সেই দিকে খেয়াল করে বলেছে, দুনিয়ায় মারামারি করবে, কাটাকাটি করবে, খুনোখুনি করবে। আমার আল্লাহ বললেন, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি তুমি জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। বলার সাথে সাথে ফেরেশতারা মাথা হাত করে বললেন, জি আল্লাহ, আপনি জানেন, আমরা জানি না। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ সিদ্ধান্ত করে নিলেন। আমার আল্লাহ জিবরাইলকে বললেন, ইসরাফিলকে বললেন, আজরাইলকে বললেন, মিকাইলকে বললেন, দুনিয়া থেকে মাটি নিয়ে মাটি নিয়ে চলে আসো। আমার আল্লাহ মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে কি করলেন? মাটি আর পানি মিশালেন, মাটি আর পানি মিশে গেল, কায়া তৈরি হয়ে গেল। হাওয়া দিয়ে শুকালেন, আগুন দিয়ে পুড়ালেন, রূহকে ফুঁকে দিলেন, আদম তৈরি হয়ে গেল। যখন আদম তৈরি হয়ে গেল, ওই সময়তে যখন কায়া তৈরি হয়ে গেল, শয়তান আদমকে দেখে মনের মধ্যে হিংসা শুরু হয়ে গেল, হিংসা শুরু হয়ে গেল। হিংসা শুরু হয়ে যাওয়ার পরেতে শয়তান কি করলো? শয়তান থুতু ফেলতে আরম্ভ করলো। যখন হিংসাই থুতু ফেললো, ওই থুতু থেকে আল্লাহ কুত্তাকে তৈরি করলেন, কুকুর তৈরি হয়ে গেল। ওই শয়তান দাঁড়িয়ে আছে, সমস্ত ফেরেশতাকে আল্লাহ জড়া করলেন, ফেরেশতারাও জড়া হয়ে গেল, শয়তানও জড়া হয়ে গেছে। আমার আল্লাহ বললেন, ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা দিয়ে দাও। সবাই সিজদা দিয়ে দিল, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা দিল না। আল্লাহ ডাকলেন, ইবলিস তুই
সেজদা দিলি না কেন? কোন জিনিস তোকে সেজদা দিল না? ওই সময় ইবলিস বলে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আমি আমি আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো। এ নবীর উম্মত উম্মতিরা, আদম সেজদা করলো না, আদম সেজদা করলো না। আপনি খেয়াল করে শুনে রাখবেন, আদমকে সেজদা করলো না শয়তান। শয়তান যে আল্লাহর ইবাদত করেছে, ইবাদতে বাধা নেই, সেজদাতে বাধা নেই, আল্লাহর ইবাদত করতে বাধা নেই, আল্লাহর তাসবিহতে বাধা নেই। কেন 6 কোটি বছর ধরে করেছে, কিন্তু যখনই নবী পাকের আদমের পালা এলো, শয়তান ইনকার করে ফেললো, শয়তান ইনকার করলো। তাহলে শয়তানকে যে আল্লাহর ইবাদত করতে রাজি আছে, নবী পাকের আদব করতে রাজি নয়, নবীর সম্মান করতে রাজি নয়। এ নবীর উম্মত উম্মতিরা, এবার চলে আসেন আমাদের গ্রামে, আমাদের পাড়াতে, আমাদের নগরে, আমাদের বস্তিতে, আমাদের থানাতে, আমাদের জেলাতে, আমাদের রাজ্যতে, আমাদের দেশেতে খবর নিয়ে দেখে যাও। কিছু দল মত আছে যাদের কাছে বললে নামাজ পড়বে রাজি হয়ে যায়, রোজা রাখবে রাজি হয়ে যায়, হজ করবে রাজি হয়ে যায়, যাকাত দেবে রাজি হয়ে যায়। যখনই বলা হবে দরুদ পড়া, সঙ্গে সঙ্গে ইনকার করে। যখনই বলে রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দেওয়া হবে, ইনকার করে। যখনই বলে মিলাদ হবে, ইনকার করে। যখনই বলে চলো রাসূলুল্লাহর মিলাদুন নবী করব, হুজুর পাকের জন্য একটু মারহাবা মারহাবা বলবো, সঙ্গে সঙ্গে ইনকার করে। কার সাথে মিলছে, কার সাথে মিলছে? এ তো শয়তানের সাথে মিলে যাচ্ছে। শয়তান আল্লাহর ইবাদত করতে রাজি, আদমের সম্মান করতে রাজি নয়। ইরাও আল্লাহর ইবাদত করতে রাজি, রাসূলুল্লাহর আদব করতে রাজি নয়। কিন্তু যারা হিজবুল্লাহ, যারা ফেরেশতা আল্লাহর দলে হিজবুল্লাহ, আল্লাহর ইবাদত করেছে, যখনই বলেছে ফাসাজাদুল আদম, আদমকে সিজদাও করেছে। আমরা যারা হিজবুল্লাহতে, আমরা আল্লাহর ইবাদত করি, যখনই হুকুম হয়ে যায় মুস্তাফার গোলামিও আমরা করে থাকি। শুনছেন আপনারা? কনসেপ্ট ক্লিয়ার। শয়তান কারা? যারা আল্লাহর ইবাদত করে, নামাজে রাজি, বলে চলো না 40 দিনের তবলিগে যাবো, চেল্লা মারতে, সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ যাবো, চলো চলো না। রাগ করলেন কথাটাই? হ্যাঁ, তবলিগ, আমিও তো তবলিগ করতে এসেছি। শুনছেন আপনারা? তবলিগ বলে একটা শুধু ওটাই মনে করছেন, চলো জলসা করবো, বলে হ্যাঁ চলো চলো জলসা করবো। ঈদে মিলাদুন নবীতে জলসা করছে আর ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলছে। বুঝতে পারছেন? চলো নামাজ পড়বো, বলে হ্যাঁ। রোজা, বলে হ্যাঁ। যাকাত, বলে হ্যাঁ। বলে চলো না, ওখানে একটা মেয়ে, গরিবের মেয়ে বিয়ে হয়নি, হ্যাঁ চলো চলো বিয়ে দিতে যাও, চলো ওখানে সব লোকেরা ঈদের জামা পায়নি, বস্ত্র দিতে হবে, চলো, বলে হ্যাঁ চলো বস্ত্র দেবো। চলো না কুরবানি, বলে হ্যাঁ গরু কিনতে যাবো, চলো, সব এতে রাজি। আর যখনই বলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দেবো, সত্য না মিথ্যে? এ কাজ জাত। শয়তানকে আল্লাহ বলেছিল ইবাদত 6 কোটি বছর ধরে জান লড়িয়ে দিয়েছে। হুজুর পাক বলেছে জমিনে এমন একটা তিল বরাবর জায়গা নেই যেখানে শয়তান আল্লাহকে সেজদা দেয়নি। তিল বরাবর যায়, তিল ধারণের জায়গা নেই যেখানে সেজদা নেই। গোটা জমিনে এখানে বসে আছে, এখানেও শয়তান আল্লাহকে সেজদা দিয়েছে, একটা সেজদা দেয়নি। কটা? এবার 6 কোটি বছরে কত সেজদা দিয়েছে চিন্তা করে দেখেন। হ্যাঁ, একটা সেজদা দেয়নি, একটা সেজদা দেয়নি। কেন সেজদা দেয়নি? আল্লাহকে দেয়নি না। সেজদা তো 6 কোটি বছর ধরে আল্লাহকে দিচ্ছিল। আল্লাহ আর সেজদার মাঝখানে কে এসে গেছে? আদম সাফিউল্লাহ এসে গেছে। আদম সাফিউল্লাহ এসে গেছে এই নবীকে সামনে রাখার জন্য। ও সেজদা করেনি। যারা নবী দেখে সহ্য করতে পারে না তারাই শয়তান। যারা নবীতে করে সহ্য করতে পারে না তারাই শয়তান। আমি আরো নিচের জায়গায় আরেকটু এক স্টেপ নিচের কথা বলি। হ্যাঁ, আরেক স্টেপ নিচের কথা বলি। কিছু মনে করেন আমি জীবনে বলি না, এই প্রথম বলছি, আল্লাহ পাক আমার দিলের মধ্যে ইলহাম দিল। আরেক স্টেপ নিচের কথা বলি। এরা সব মানে নবী মানতে পারে না। এরা সব মানে ওয়ারাসাতুল আম্বিয়া, ওলিয়া উলিয়াও মানতে পারে না। কথা ঠিক না বেঠে? কথাই ঢুকছে, বুঝতে পেরেছে? এরা ওলিও মানতে পারে। কেন? ওলি কারা? এরা ওয়ারাসাতুল আম্বিয়া। খাজা হুজুর কে? নবীদের ওয়ারিস। এজন্যই তো তিনার ওয়াজ শুনে 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জোনপুরি কে?
নবীদের ওয়ারিস। এজন্যই তো তিনাদের ওয়াজ শুনে 1.5 কোটির বেশি মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক কে? ওয়ারাসাতুল আম্বিয়া। এজন্যই তো তিনার ওয়াজ শুনে 70 থেকে 80 লক্ষ মানুষ হিদায়াত হয়ে গেছে। বুঝছেন আপনারা? এরা নবী মান সহ্য করতে পারে না। ওলিয়া উলিয়া থাক, নবীর কথা বলি, এরা নবী সহ্য করতে পারে না। শয়তান কারা? যারা নবী সহ্য করতে পারে না। আমি আপনাদের একটা সিম্পল একটা বিষয় আমি আপনাদের শোনাচ্ছি। উলামা হযরত আছেন, আপনি কিছু মনে করেন না? উলামা হযরত আছেন, আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ 3 রকম ভাবে বলেছে। ক রকম ভাবে বলেছে? এক নম্বর হচ্ছে ইয়া আইয়ুহান নাস। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর তৃতীয় নম্বর আল্লাহ ইয়া আইয়ুহান নবী। দেশের প্রধানমন্ত্রী আছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে না নেই? যেমনই হোক আছে তো একটা প্রধানমন্ত্রী। বলে না হে আমার দেশবাসী, বলে না? আরে মন কি বাত শুনেন না আপনারা কোনোদিন? বলে না হে আমার দেশবাসী। যখনই দেশবাসী বলে, আমি তো জীবনে এরকম বলিনি, আজকে বলছি কেন কি জানি, কিন্তু আমার রাগ হয়ে গেছে না, ভিতরে একটা রাগ চলছে তো। হে আমার দেশবাসী, এখন যখন দেশবাসী বলেছে, ওতে সব ধর্মের লোক পড়েছে না পড়েনি? মুসলমানও পড়েছে। কিন্তু যখনই বলেছে হে আমার ক্যাবিনেট সদস্য, ওই 500 জন মাথায় ঢুকছে, আর বাকি সব বাদ। মাথায় ঢুকছে, ওই 500 জন যা বলবে তাই হবে। যদি বলাই নিজের বোনকে বিয়ে করো, আইন পাস করবে, লাও করো, নিজের বোনকে বিয়ে করো, ওই 500 জনের হাতে তো চাবি কাঠি। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন আপনারা? এখন ওই তো পুরুষ বিয়ে করার জায়েজ করে দিয়েছে, জানেন? নাউজুবিল্লাহ, মানে দেশের এতে করেছে। আরে বাবা, আমাদের দেশে চালু সমকামিতা হয়ে গেছে তো। দেখেছেন, আমি তো কি আর ভুল বললাম। কোনদিন বলে নিজের বোনকে বিয়ে করতে পারবে। আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন। আল্লাহ পাক বাতিলের বিরুদ্ধে লড়াই করার তাকত দান করেন সকল। আল্লাহুম্মা। আল্লামা ইকবাল বলে দিয়েছে, আল্লামা ইকবাল বলেছে, এই গোটা বিশ্বের মুসলমান যদি এক হতে চায়, এরা নামাজে এক হবে না, রোজায় এক হবে না, হজে এক হবে না, তাকওয়ায় এক হবে না। এরা যদি এক হতে চায়, একটা জিনিসের উপরে এক হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুরের নামে গোটা উম্মত এক হয়ে যাবে। দেখেন না রাস্তায় কেমন বেরোয়। যখন কুকুর শর্মা বিরোধিতা করেছিল, গোটা পৃথিবীর মুসলমান এক হয়েছিল না? হয়নি? কার নামে? সুইডেনে কোরআন পুড়িয়েছে, সবাইকে এক হয়েছে? আমি বলছি না যে ওটা ভুল, ঠিক। নামাজ রোজা হজ যাকাত ঠিক আছে, কিন্তু মুসলমান এক তখনই হবে যখন রাসূলুল্লাহর নাম হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। ওই যে এক শয়তানের বাচ্চা, শয়তান তসলিমা নাসরিন নাম শুনেন? ওর নামটা নিয়ে নিল, আল্লাহ মাফ করেন। জারজ সন্তান নাম শোনেন না? গোটা পৃথিবীর মানুষ এক হয়েছিল না? হয়নি? এক হয়েছে। ওই রকম দ্বারা হুজুরের নামে এক হবে, হুজুরের নামে এক হবে। তো যাই হোক, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের তাকত দান করেন সকল। আল্লাহুম্মা আমিন। এখন ক্যাবিনেট সদস্য, তৃতীয় নম্বর ডাকলো কি? হে আমার মন্ত্রী সভার সদস্য। 3টে হয়ে গেল। আমার আল্লাহ পাক 3 রকম ভাবে ডেকেছে। ইয়া আইয়ুহান নাস, হিন্দু এসে গেছে, খ্রিস্টান এসে গেছে, ইহুদি এসে গেছে, নাসারা এসে গেছে, শিখ এসে গেছে, ক্যাথলিক এসে গেছে, ইলুমিনেটি মুসলমান এসে গেছে। আমার আল্লাহ চাইলেন যে আমি আমার খাসগুলোকে আলাদাভাবে ডাকবো। এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তখন সবাই বাদ হয়ে গেল, শুধু ঈমানওয়ালারা রয়ে গেল। আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলে বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যারা আমার খাস বান্দা, তারাই নবীর উপরে দরুদ পড়বে, নবীকে সালাম দেবে। সেই জামানায় কি ছিল? আদমকে সেজদা দাও। এই জামানায় কি আছে? নবীর উপরে দরুদ সালাম পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন দরুদ শরীফ আল্লাহ বললেন পড়তে, দাঁড়িয়ে পড়তে বললেন? বলেন। আপনারা তো আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, জুতো চিনার জ্ঞান, গরু চিনার জ্ঞান, কুরবানি গরু পছন্দ করতে পারেন না আপনারা? আরে বলেন না আপনারা, সবের জ্ঞান আছে তো। এবার বলেন আপনারা
আল্লাহ পাক দরুদ দাঁড়িয়ে পড়তে বললো, বসে পড়তে বললো? বলেন, বসে পড়তে বললো? বলেন। আল্লাহ বলেন ওয়াসাল্লিমু তাসলিমা। সালামটা আল্লাহ দাঁড়িয়ে পড়তে বললো, বসে পড়তে বললো? দরুদ দাঁড়িয়ে পড়ি কি বসে পড়ি আমার ব্যাপার, সালাম দাঁড়িয়ে পড়ি কি বসে পড়ি আমার ব্যাপার। আল্লাহ পড়তে বলেছে, দাঁড়াতেও বলেনে বসতেও বলেনে, দাঁড়াতেও বলেনে বসতে। কিন্তু আমরা যখন দাঁড়িয়ে নবীকে সালাম দিই কি বলে? ওই শয়তান মার্কা আলেমরা কি বলে? ফতোয়া দেয় তো, শিরক হয়ে গেল, বেদাত হয়ে গেল। যারা বলে দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, আমি জুনায়েদ বলছি বসে সালাম দেওয়া বেদাত। যারা বলে দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, আমি বলছি বসে সালাম দেওয়া বেদাত। যদি বলেন কেন, তাহলে আমাকে দেখাতে হবে আল্লাহ বলেছে বসে সালাম দাও, বলে নেই। তাহলে রাসূলুল্লাহ বলেছে বসে সালাম দাও, বলে নেই। তাহলে আবু বকর সিদ্দিক বলেছে, ওমরে ফারুক বলেছে, উসমান গনি বলেছে, হযরত আলী বলেছে, বলে নেই। তাহলে মনে হচ্ছে ইমামে হাসান হুসাইন হুজুর বলেছে, নেই। কেউ বলেছে? তো দাঁড়াবার কথা নেই, বসার কথা নেই। তুই বসে পড়লে আমি বলি না, আমি দাঁড়িয়ে পড়লে তুই বলিস কেন? তোর বুক ফাটে কেন? নামাজে কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে তো বুক ফাটে না? কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন না, দেখেন না? আমি নিজে তো মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর দিকে খেয়াল করে, হুজুরের দিকে রুখ করে, হুজুরের দিকে খেয়াল করে কোরআন শরীফ পাঠ করেছে। বহুবার বহুবার কোরআন পড়েছে, আল্লাহ পাঠ করিয়েছে। হ্যাঁ, কেউ তো ফতোয়া দেয়নি। আর ওই জায়গায় যদি ইয়া নবী সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ হাজি শিরক 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 কথাই ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে কি বুঝাবার চেষ্টা করছি, আল্লাহ আমাকে বুঝাবার তৌফিক ইনায়াত করেন, আর আপনাদের বুঝার তৌফিক ইনায়াত করেন। খুব সাবধান, আমাদের মাঝে মাঝে, আমাদের পাশে পাশে, আমাদের সাথে সাথে শয়তান আছে। এই শয়তানরা আমাদের গুমরাহ করতে চায়, আমাদের গুমরাহ করতে চায়। জেনে রেখে দেবেন, আমাদের শয়তানকে চিনে নিতে হবে, শয়তান চিনে নিতে হবে। পিসাব পায়খানা হারাম, পিসাব পায়খানা, পিসাব পায়খানা হারাম। আমরা পিসাব পায়খানা থেকে বেঁচে থাকি, কারণ আমরা পিসাব পায়খানা চেনে। কিন্তু 2 বছরের বাচ্চা, 2.5 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা পিসাব পায়খানা থেকে বাঁচতে পারে না, কারণ তারা পিসাব পায়খানা চেনে না। এজন্য তারা মাকে, এজন্য তারা পায়খানা নিয়ে ঘাটে, এজন্য পায়খানা মাকে, এজন্য পায়খানা নিয়ে ঘাটে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে, যারা পিসাব পায়খানা চেনে না, তারা পিসাব পায়খানা নিয়ে মাকে ঘাটে। আল্লাহ মাফ করে, অনেক বাচ্চা আছে, বাপ মা যদি খেয়াল না রাখে, ওই পিসাব পায়খানা গালেও দিয়ে দেয়, গালেও দিয়ে দেয়, কারণ তারা চেনে না, তারা জানে না। কিন্তু আমরা জানি, আমরা চিনি, আমরা দূরে থাকি, আমরা দূরে থাকে। কেউ কি কোনোদিন পিসাব পায়খানাকে পাক করার চেষ্টা করেছে? জীবনে পাক হবে না, চেষ্টাও করেনি। ওই রকম শয়তান কোনোদিন ভালো হবে না, চেষ্টাও করা ব্যথা, চেষ্টাও করা ব্যথা হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? শয়তানের কাছ থেকে দূরে থাকতে হবে, শয়তানের কাছ থেকে দূরে থাকতে হবে। জেনে রেখে দেবেন, পিসাব পায়খানা থেকে দূরে থাকলে আমরা যেমন পাক থাকি, শয়তান থেকে দূরে থাকলে আমরা পাক থাকবো। দুটো তো দল, একটা হিজবুস শয়তান, একটা হিজবুল্লাহ। যখন আমরা হিজবুস শয়তানে নেই, আমরা হিজবুল্লাহ আছে, আর হিজবুল্লাহ যারা আছে তারা তো আল্লাহ আল্লাহ রাসূলের দলে আছে। বুঝছেন আপনারা? অতএব আমাদের সকলকে আল্লাহর দলে থাকতে হবে, হিজবুল্লাহর গিরোহেতে থাকতে হবে। ফেরেশতারা আল্লাহর দলে তো না, সন্দেহ আছে? ফেরেশতারা কি হচ্ছে বলেন তো? ও, 11:30 বেজে গেছে, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? এটা শেষ করে দিই, যেটা যেটা শুরু করেছি সেটা শেষ করি। ফেরেশতারা কোন দলে? আল্লাহর দলে, এতে কোনো সন্দেহ আছে? ফেরেশতাদের আকীদা দেখেন, আল্লাহকে সিজদাও করে, আবার আদমকেও সিজদা করে। দেখেন দেখেন খুব ভালো করে, আল্লাহর ইবাদত করে, আবার ফেরেশতারা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ ফেরেশতা উভয় নবীর উপরে দরুদ ও সালাম পড়ে। দেখেন আকীদা দেখেছেন ফেরেশতা? আমরা হিজবুল্লাহ, আমাদের আকীদা কি হওয়া দরকার? আল্লাহর ইবাদত করব, নবীর উপরে
দরুদ ও সালাম পড়বো। জোরে বলেন সুবহান। আর একটু জোরে হবে না? সেই জামানায় সেজদা হালাল ছিল, এই জামানায় সেজদা হারাম। যদি আল্লাহ এই জামানাও সেজদা হালাল লাগতো, আমরা আমাদের মাথাগুলো নিয়ে গিয়ে রাসূলুল্লাহর কদমে ফেলে দিতাম। যদি বলেন এ সেরে কি কথা হয়ে গেল, আমি কি করব? সেই জামানায় নবীকে সেজদা দেয়নি বলে শয়তান হয়েছে। এই জামানায় আল্লাহ মানা করেছে, দিলে শয়তান হবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহ আটকে দিয়েছে, আমরা আটকে গেছি। কিন্তু সাহাবাদের দিল কেমন ছিল? সাহাবারা রাসূলুল্লাহকে সেজদা করতেও চাইতো। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলাইহি হাদিস। উট পাগলা হয়ে গেছে, হুজুর পাকের কাছে এলো। মুহাজিরিনের উট পাগলা হয়ে গেছে। হুজুরের কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, উট পাগলা হয়ে গেছে। আচ্ছা বলেন তো, আপনার উট পাগলা হয়ে গেল আপনি কার কাছে যাবেন? জুনায়েদের কাছে যাবেন? আপনার গরু যদি পাগলা হয়ে যায় আপনি কার কাছে যাবেন? এই গরু ডাক্তারের কাছে যাবেন, তাই তো? না ইমাম সাহেবের কাছে যাবেন, না মামা সাহেবের কাছে আসবেন? জীবন গরু ডাক্তারের কাছে যাবেন। কিন্তু সাহাবাদের আকীদা ছিল যে যার যা সমস্যা হোক না কেন, ওষুধ রাসূলুল্লাহর দরবারে পাওয়া যায়। তাই তারা সবাই হুজুরের কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ উট পাগলা, চলো যাই। যখনই গেছে, উটের মালিক ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ যাবেন না, আমার উট পাগলা কুত্তার মতন কাঁদছে, পাগলা কুত্তার মতন কামড়াচ্ছে, কাটছে। যাকে দেখি পাগলা কুকুর যেমন কেমড়ে এমন কেমড়ে। হুজুর বলে সরে যাও, সবাইকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে না। হুজুর গেলেন, সাহাবারা দেখে, সঙ্গে সঙ্গে হুজুরে উট একা এক হঠাৎ করে যখন হুজুর পাকের দিকে নজর পড়ার সাথে সাথে ছুটে এসে রাসূলুল্লাহর সামনে দুটো হাঁটু গেড়ে দিয়ে রাসূলুল্লাহর কদমে সেজদায় পড়ে যায়। যখন উট সেজদায় পড়ে যায়, সাহাবা হুজুরের দিল চমকে ওঠে, দিল মচলে ওঠে। সাহাবা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ আর সহ্য করা যাচ্ছে না। উট সেজদা দিচ্ছে, একটা জানোয়ার পাগলা ঝাল্লা উট সেজদা করছে, ইয়া রাসূলুল্লাহ আমরাও সেজদা করব। হুজুর বললেন, না সাহাবা, আমার শরীয়তে সেজদা মানুষকে করা হারাম, করা যাবে না। সাহাবাদের আকীদা ছিল হুজুরকে যদি আল্লাহ হুকুম দিতেন, আমরা হুজুরের কদমে আমাদের মাথাগুলো দিয়ে দিতাম। আর যারা এখনকার দুশমন, যারা দরুদ সালাম করতে না, তারা দিত, তারা একরে থাকতো। শয়তানের জাত তো, হ্যাঁ, ফেরেশতারা ঝুঁকে গেছে, শয়তানের সিজদা সোজা রয়ে গেছে। আর যার সিজদা সোজা রয়ে গেছে, গোমরা হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন যে মোল্লা, যে মাওলানা, যে মুফতি, যে আলেম, যে মাওলানা ওয়াজের মজলিসে বসে বসে আপনারা তো সুন্নিওয়ালা, আপনারা আপনাদের গ্রামে যেমন ফেরিওয়ালা ঢোকে না আপনাদের গ্রামে যেমন ফেরিওয়ালা আছে, ওই ফেরিওয়ালা মাল দেখায়, এটা আমার মাল, এটা চাদর খুব সুন্দর, এটা মগ, আবার দেখেন বেজিয়ে দেখায়। ওই রকম দ্বারা যে মোল্লা, যে মৌলবী, যে ফেরি, যে মোল্লা, যে মৌলবী এসে চিল্লে আর তার কথা আপনাদের চিপকাবার চেষ্টা করবে, তার কথা আপনাদের দিলের মধ্যে ঢুকাবার চেষ্টা করবে। আপনারা কোষ্ঠী পাথর হয়ে যাচাই করবেন যে কি আছে, সব ঠিক আছে, নবীর ব্যাপারে কি বলছে, নবীকে মরা বলছে না জিন্দা বলছে, নবী আমাদের মতন মানুষ না, রাসূলুল্লাহকে আলা বলছে, আল্লাহর পরেই দরজা বলছে না, নবীকে আমাদের মতন করার চেষ্টা করছে। এ নবীর উম্মত উম্মতিরা খুব যাচাই করবেন, যাচাই করে দেখবেন যে মোল্লা মৌলবী নবীর সানে বেয়াদবি করছে, মানে এমন কথা শোনাচ্ছে, আপনাদের মনের ভিতরে প্রতিটা দিলে রাসূলুল্লাহর মহব্বত আছে না নাই? প্রতিটা দিলে রাসূলুল্লাহর মহব্বত আছে। যে মহব্বত আপনার অন্তরে, আপনার হৃদয়ে, আপনার কলবে আল্লাহ দিয়েছে, ওই মহব্বত মুলি সাহেব, মোল্লা মৌলবীর শোনার পরে ওই মহব্বতে যদি জিজ্ঞাসা চিহ্ন পয়দা হয়, মেনে নিতে হবে, ধরে নিতে হবে, এ আলেম ভালো না, এ আলেম ভালো নয়। হাক্কানি আলেম তো তারা, আর হাক্কানি আলেমের দরবারের গোলাম হচ্ছে তারা, যে রাসূলুল্লাহর কথা এমন ভাবে শোনাবে, রাসূলুল্লাহর মহব্বত বান্দাদের দিলে যা আছে, ওই মহব্বত আরো বেড়ে জোশ মাত্রা আরম্ভ করবে। বুঝতে পেরেছেন? আচ্ছা আমি বলি একটা প্রশ্ন, একটা ছোট্ট কথা বলি। কেউ যদি বলে রাসূলুল্লাহ আলিফ বে পড়া জানতো না, তার উপরে দলিল যদি দেয়, কুরআন হাদিস থেকে তার উপরে দলিল দেয়, আপনি বলেন, আপনি নিজে থেকে বলেন, আপনার দিলের মধ্যে প্রশ্ন চিহ্ন পয়দা হবে না? যে কি বলছে রে, 30 পারা কুরআন নবীর উপরে নাজিল হলো, হুজুর নিজে জুবান দিয়ে বললেন
হুজুরের কানে ওহী এসেছে না দিলে ওহী এসেছে? দিলে ওহী এসেছে। হুজুর মুখ দিয়ে বলেছে, তারপরে তো শুনেছে। যে হুজুর পাক বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, সেই হুজুরি আলিফ কোনটা জানে না? প্রশ্ন জাগবে না জাগবে না? আল্লাহ পাক কোরআন শরীফে যে নবীর ব্যাপারে বলেছে, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমার হাবিব যা জানতেন না সব জানিয়ে দিয়েছি আপনাকে। যা জানতেন না সব জানিয়ে দিয়েছে। হুজুর যেটা জানতেন না কে জানিয়েছে? আল্লাহ জানিয়েছে। এখন সেই নবীর ব্যাপারে যদি বলে রাসূলুল্লাহ লেখাপড়া জানেন, উম্মি নবী বলে আল্লাহ পাক উম্মি করেছে রাসূলুল্লাহকে। উম্মি মানে হুজুরকে মূল করেছে, জোরে বলেন। সব জিনিসের মূল রাসূলুল্লাহ, একবার জোরে বলেন সুবহান। যাই হোক, এখন আলিফ বে পড়া জানে না, এবার বলেন আপনারা, ওর কথা শুনে আপনাদের দিলে প্রশ্ন হবে না? হবে না? প্রশ্ন হবে না? হবে না? সাধারণ মানুষ তো আপনার কি বলছে রে বাবা, হুজুর আলিফ বে পড়া জানে না? আর কেউ যদি চিৎকার করে বলে হুজুর পাককে আল্লাহ সব দিয়েছে, লেখাপড়ার জ্ঞানটা দেয়নি, কি হবে? শয়তান মাইক তুলে তোর মাথায় মারবো, বিয়াদব। বুঝতে পারছেন আপনারা? শুনবেন আপনারা? হুজুর পাককে আল্লাহ পাক কি নিয়ামত করে শুনবেন? হ্যাঁ, শুধু এইটা শুধু বলি, মুলি সাহেব তো বলে গেল আলিফ বে পড়ার নেই, জ্ঞান নেই হুজুর পাকে, নাউজুবিল্লাহ। এটাই কি আসল কথা? না, আসল কথা অন্য। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, প্রতিটা নবীকে আমার আল্লাহ স্পেশালিটি দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করেছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর করেছিলেন, মিশরের মেয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখেছিল, ছুরি চলিয়ে দিয়েছিল, ছুরি চলে গিয়েছিল, হাত কেটে খুন বেরিয়ে গিয়েছে, জমিনে পড়ে গিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর, যেখানে একটা ছুঁচ ঢুকলে মানুষ বুঝতে পারে হাত কেটে গেল, সৌন্দর্য থেকে বুঝতেই পারে না যে কখন তার হাত কেটে গেল। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যকে আমার আল্লাহ স্পেশালিটি করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের স্পেশালিটি কি? সৌন্দর্য। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ জাবুর দান করেছে। দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ জাবুর দান করেছে। দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি হচ্ছে তিনাকে আল্লাহ কণ্ঠ দিয়েছে। তিনি যখন জাবুরের তেলাওয়াত করতেন, এত সুন্দর আসমানি কিতাবে তেলাওয়াত করতেন, উড়ে যাওয়া পাখিগুলো দাঁড়িয়ে যেত, উড়ে যাওয়া পাখি দাঁড়িয়ে যেত, হাওয়া দাঁড়িয়ে যেত, আর সমুদ্রের ভিতর থেকে তরকে তরকে মাছগুলো আড়াই জমিনে উঠে পড়তো। দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি কি? সুর, কণ্ঠ। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ স্পেশালিটি দিয়েছিলেন, রাজত্ব। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব স্পেশালিটি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আবার বলে দিই সুযোগ এসে গেছে, আবার বলে দিই সুযোগ এসে গেছে। সারা পৃথিবীর যত রাজা আছে, সে আরবের বাদশা হোক, হিন্দুস্তানের বাদশা হোক, আর পাকিস্তানের বাদশা হোক, আফগানিস্তানের বাদশা হোক, নেপালের বাদশা হোক, সে যে জাহানের বাদশা হোক না কেন, কুত্তার উপরে রাজত্ব চলে না, গরুর উপরে রাজত্ব চলে না, ভেড়ার উপরে রাজত্ব চলে না, মশার উপরে রাজত্ব চলে না, মাছির উপরে রাজত্ব চলে না। কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ এমন বাদশা দিয়েছিলেন, তিনার যে তাক ছিল, তাকতে সুলাইমানি, তাকতে সুলাইমানি, যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে বসে আছি, এখান থেকে 100 মাইল দূর, পেছন দিকে 100 মাইল দূর, ডান দিকে 100 মাইল দূর, বাঁ দিকে 100 মাইল দূর, এত বড় একটা উড়ন্ত তাকত আল্লাহ দিয়ে দিয়েছিলেন। 100 মাইল, 100 মাইল, 100 মাইল, 100 মাইল, এত বড় তাকত আল্লাহ দিয়েছিলেন। তাকতে সুলাইমানি, তাকতে সুলাইমানি দিয়েছিলেন। ওর উপরে হুজুরের আর সবকিছু রাজত্ব ছিল। যেখানে খুশি উড়ে উড়ে পৃথিবীর এ মাথা থেকে সে মাথা বেরিয়ে বেরিয়ে বেড়াতেন, এ মাথা থেকে সে মাথা চলে যেতেন। হুজুরের রাজত্ব হাওয়ার উপরে ছিল, আর আল্লাহর কোরআন বলছে হাওয়ার উপরে ছিল, আল্লাহর কোরআন বলছে পিঁপড়ের উপরে ছিল, মশা মাছির উপরে ছিল, জেনের উপরে ছিল, হাইওয়ানের উপরে ছিল, প্রতিটা জিনিসের উপরে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল। কারণ সুলাইমান আলাইহিস সালামের স্পেশালিটি আমার আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। শুনছেন? প্রতিটা নবীর একটা স্পেশালিটি ছিল না, ছিল না? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের স্পেশালিটি, হুজুর আল্লাহর সঙ্গে কথা বলতেন, যখন খুশি কালিমুল্লাহ হাম কালামি করতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীর স্পেশালিটি ছিল। আমার নবীর স্পেশালিটি কি বলেন? আমার নবীর একটা স্পেশালিটি থাকবে তো, কি বলেন?
সবই তো আছে, সবেতেই আমার আল্লাহ হুজুরকে দিয়ে ইন্তেহা করেছে। জোরে বলেন। সুরের ইবতেদা দাউদ আলাইহিস সালাম, ইন্তেহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজত্বের ইবতেদা সুলাইমান আলাইহিস সালাম, কিন্তু ইন্তেহা হুজুর পাশে। আমি ওটা বলছি না, আমি বলছি যে হুজুরের স্পেশালিটি কি? স্পেশাল মানে একটা জিনিস, না, হুজুরের স্পেশালিটি হচ্ছে এলেম। হুজুরের স্পেশালিটি কি? এলেম। আর এই এলেমওয়ালা নবীকে বলছে নিরক্ষর। মুলি সাহেব চিল্লে চিল্লে বলছে, বাবারা বাবারা, আমাদের বাড়িতেও একটা শয়তান আছে জানেন তো। আমি আমি আমার বাপ যদি হয় ছাড়বো না, আমার বাবার নাম ইউসুফ সিদ্দিক, ছাড়বো না। 1 মাস দেখতে পাইনি জানেন তো, ঈদের দিনে দেখা। আমি বললাম শয়তান ঈদের দিনে ছাড়া পায়, আজকে শয়তান ছাড়া পেয়ে গেছে। 1 মাস দেখতে পাইনি, আজকে দেখতে। আল্লাহর কসম বলছি, তুমি চিনুনি আমাকে, তুমি হুজুর পাকের গোলামি করো, তোমার জুতো মাথায় আমি ঘুরবো, আল্লাহর কসম ঘুরবো। তুমি হুজুর পাকের গোলামি করো, আমার এই টুপি খুলে তোমার জুতোই লাগিয়ে আমার মাথায় পড়ে থাকে। আর তুমি সারা বিশ্বের সবচেয়ে বড় যদি মাওলানা হও, নবীর সামনে যদি বেয়াদবি করো, আমার জুতোর তলার শুও তোমাকে মনে করবো না। কে মাওলানারা নবীর সামনে বেয়াদবি করিস? হুজুর পাকের স্পেশালিটি কি? এলেম। হুজুরকে আল্লাহ এলেমের দৌলত দান করেছে। সৌন্দর্য শেষ হয় না, হয়নি? সৌন্দর্য শেষ হয়ে যায় না, যায় না? তাহলে সৌন্দর্য শুরু আছে, শেষ আছে, ভালো করে বোঝো। গলা সুর, জুনায়েদ গজল গাইছে, আস্তে আস্তে গলা খারাপ হয়ে যাচ্ছে, মাথায় যুক্ত। সুর শুরু থাকে, ইবতেদা, সুরের শেষ আছে, সুর শেষ হবে না, হবে না? হ্যাঁ, শেষ হয়ে যায়। রাজত্ব শেষ হয়ে যায়, সব এই সারা জীবন থাকবে নাকি? আমাদের এসবগুলো শেষ হয়ে যাবে। তোমাদের এলাকায় আগেকার সব লোক ছিল নি, নেতা ফেতা আছে, কি করছে? পায়ের উপর পা তুলে দিয়ে কিচ্ছু কাজ নেই, কথা ঠিক না ভুল বলে? কিছু মনে করেন না, মাফ করে দেন। রাজত্ব সবসময় থাকে। হুজুরকে আল্লাহ এলেম দিলেন, এলেম যত দিন যায় শেষ হয় না, যতদিন যায় আরো বেড়ে যায়। না শেষ হওয়ার নিয়ামত আমার আল্লাহ রাসূলুল্লাহকে দান করে দিলেন। সব নিয়ামত শেষ হয়ে যায়, কিন্তু এলেমের নিয়ামত যত দিন যায়, এলেম সৌন্দর্য কমে যায়, কণ্ঠ কমে যায়, সব কমে যায়, রাজত্ব কমে যায়, কিন্তু এলেম বাড়তেই থাকে। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের এলেম সম্পর্কে একটা ছোট্ট কথা বলে দিয়ে যায়। আল্লাহ মাফ করেন, ছোট কথা বলতে বিয়াদবি। হুজুর পাকের এলেম সম্পর্কে বলে দিয়ে যায়। হুজুর পাকের বয়স যখন 6 বছর, দুনিয়ার বয়স, হুজুর পাকের জাহিরি বয়স যখন 6 বছর, হুজুর আম্মা হালিমা হুজুরের বাড়িতে আছেন। হুজুরের সিনা চাক হলো, শুনেন না আপনারা? এই সিনা চাকটাকে ওই শয়তান মার্কা আলেমরা কি বলে জানেন? শয়তান মার্কা আলেমরা বলে রাসূলুল্লাহর ভিতরে যা ময়লা ছিল সাফ হয়েছে। আচ্ছা বলেন তো, যা বলতে যা গুনাহ ছিল আল্লাহ সাফ করে দিল। এই যে বাচ্চাগুলো বসে আছে, আপনাদের ঘরে 6 বছরে গুনাহ শুরু হয়? 6 বছরের বাচ্চার গুনাহ শুরু হয়? তো রাসূলুল্লাহর সামনে কি করে বলছিস? হুজুর তো বেগুনাহ মাসুম, হুজুরকে গুনাহগার মনে করলে তো কাফের হয়ে যাবে। হুজুর গুনাহ করতে পারে মনে করলে তো কাফের হয়ে যাবে। হুজুরের গুনাহ আছে মনে করলে তো কাফের হয়ে যাবে। এই শয়তান মার্কা, এটা শয়তানের জাত। নবী সহ্য করতে পারে, নবীর খুদ ধরেই থাকে, নবীর দোষ খুঁজেই বেড়ায়, মাথায় ঢুকছে। এ নবীর উম্মত উম্মতিরা, 6 বছর বয়সে হুজুরের মুবারক সিনা যখন চিরা হলো, ওই সময়তে দুদমা হালিমা হুজুরের সন্তান, তিনি দেখতে পেয়ে গেলেন। ছোট ছোট আম্মা জানের কাছে গিয়ে বলে, আম্মা তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, আপনার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি হচ্ছে দেখবেন, আসেন। মা ছুটে ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে নেয়, বুকের মধ্যে জড়িয়ে নেয়। আম্মা বলে কেঁদে কেঁদে, আমার বেটা মোহাম্মদ, কি হয়েছে তোমার, কি হয়েছে মা? ওই সময়তে মাজিকে বলে, আম্মা যান, চিন্তা করবেন না, কিছুই হয়নি। আগে উপর দিকে তাকালে আসমান দেখতে পেতাম, চাঁদ দেখতে পেতাম, সূরজ দেখতে পেতাম। এখন উপর দিকে তাকালে আসমান, চাঁদ, সূরজ নয়, প্রথম তো আসমান ভেদ করে দ্বিতীয়ত আসমান চলে যায়, তৃতীয়ত আসমান চলে যায়, পঞ্চম আসমান চলে যায়, সপ্তম আসমান চলে যায়, বাইতুল মামুর চলে যায়, সিদরাতুল মুনতাহা চলে যায়, আরশে মুআল্লা চলে যায়, আরশে আজিম চলে যায়। আর হুজুর পাক বলে, আগে উপর দিকে তাকালে আসমান দেখতাম, এখন উপর দিকে তাকিয়ে আরশে মুআল্লা দেখতে পেয়ে যায়।
শুনছেন? হুজুর বলছেন আগে আম্মা আগে জমিনে তাকালে শুধু জমিন দেখতে পেতাম, এখন জমিন দিকে তাকালে দেখতে পাই সমুদ্রের তলায় আগুন জ্বলছে। এবার বলেন সমুদ্রের তলায় আগুন জ্বলছে মাথায় ঢুকছে আপনাদের? হ্যাঁ, 1400 বছর আগেকারের কথা। হুজুর বলছেন সমুদ্রের তলায় আগুন জ্বলছে। 1500 বছর আগেকারের কথা। হুজুর বলছেন সমুদ্রের তলায় আগুন জ্বলছে। এখন মডার্ন যে সায়েন্স, মডার্ন সায়েন্স বলছে প্রতিটা সমুদ্রের তলায় আগুন জ্বলছে। কত মেশিন বের করে কত করে। আরে বাবা, হুজুরের 6 বছর বয়সের এলেম হচ্ছে সমুদ্রের তলায় আগুন জ্বলে। এলেম কাকে বলে? জানাটাকেই তো জ্ঞান বলে। হ্যাঁ, তাহলে আলিফ যদি রাসূলুল্লাহ না জানে একটা কমি হয়ে গেল তো রাসূলুল্লাহ। বেজ কি করে বলছে কথা, আমার মাথা কাজ করে। এ শুধু এই আমাদের ঘরের জানোয়ার নয়, এ সারা পৃথিবীতে এরকম কত জানোয়ার আছে। বড় বড় এ বাবা মুফতি সাহেব, স্কলার সাহেব, জুতো সাহেব। কি সাহেব বলেন? জুতো সাহেব। সাপ সাপ হুজুরের গোলামি করো, আমি তোমার পেছনে থাকবো। আর হুজুরের সামনে বিয়াদবি করলে আমার বাপ হলেও ছেড়ে দেবো না। বাপ হলেও ফুটে দে ফুটে দে ফুটে দে। বুঝতে পারছেন না? জানা যাবো না, না জানা যাবো না, তুই তো যাক মক্কে ঠেলে ঠেলে পা দিয়ে গুঁজে দে, যা। নাহলে গন্ধ বেরোবে তো, কুকুর ফুকুর মরে গেলে গন্ধ বেরোয় না? কি করেন আপনারা? নবীর দুশ্মন ওইরকম ভাবে পুঁতে দিতে হবে। ও জানাজাও নেই, নামাজও নেই। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? যারা কাফের, কাফেরদের জানাজার নামাজ পড়া হারাম। মুনাফিকের জানাজার নামাজ পড়া হারাম। তাদের মুসলমানের দাফন, মুসলমানের কবরস্থানে দাফন করাও হারাম। শরিয়াতে মসলার কিতাবে এসেছে। কার? যে শুধু বলে আমি নামাজ, অনেক আছে না নামাজ পড়ে, অনেকে নামাজ পড়ে না, তাকে জিজ্ঞাসা করে, অনেক বলে না নামাজের দাওয়াত দেয় না আপনাদের, নামাজ পড়ুন নি, নামাজ পড়বে। ও তখন বলে ধর নামাজ পড়ে কি লাভ? শুধু এটুকুন বললে তার জানাজার নামাজ পড়া হারাম হয়ে যায়। অনেকে বলে দাড়ি রাখিস না, দাড়ি রাখবি। আরে দাড়ি রাখবেন, আরে বাপজান দাড়ি রাখেন। ও তখন বলে ধর দাড়ি ফাড়ি রেখে কি হবে? এইটুকুন যদি বলে দেয় ওর জানাজার নামাজ পড়া হারাম, মুসলমানের কবরস্থানে দাফন করা হারাম। যদি এরম বলে কিভাবে নামাজ পড়ি কেন, ও ভুল হয়ে গেছে, নামাজ পড়বো ইনশাল্লাহ। এ জানাজার নামাজ পড়া হালাল, মুসলমানের দাফন করা হালাল। দাড়ি, হ্যাঁ দাড়ি রাখবো ইনশাল্লাহ, আল্লাহর হুকুম রাখবো। হ্যাঁ গুনাহগার, আল্লাহ মাফ করেন। মানে গুনাহ করে অহংকার করে নে, ছোট হয়ে থাকে। এরা হচ্ছে ফাসিক, আর অহংকার করলে ওলা কাফের। যদি সামান্য দাড়ি টুপি নিয়ে যদি এরম বলে তাহলে জানাজার নামাজ আরাম হয়ে যায়, তো নবীর সামনে বিয়াদবি করলে তার কি হবে? তো কুকুরের মতন পুঁতে দিতে হবে। কথা ঠিক না ভুল বলে? সাফ সাফ কথা। হুজুর পাকের এলেন 6 বছর বয়সে। হুজুর বলছে সমুদ্রের তলায় আগুন জ্বলছে। আজ সারা পৃথিবী, আপনি মোবাইল খুলে এক্ষুনি মোবাইল খোলেন, দেখবেন সমুদ্রের ভিতর থেকে অগ্নিয়গিরি, সব আগ্নেয়গিরি বেরোচ্ছে। আছে না নেই? হ্যাঁ আছে না নেই? দেখেন না সমুদ্রের ভিতরে পানির ভিতরে আগুন জ্বলছে। হ্যাঁ, প্রতিটা যদি না জ্বলতো সমুদ্রের পানি বরফ হয়ে যেত, আর মানুষ এরম ব্যবসা বাণিজ্য করতে পারতো না, মানুষের চলাচলের অসুবিধা হতো। হুজুর পাক 6 বছর বয়সে বলে যে সমুদ্রের তলায় আগুন জ্বলছে। আর এত এলেমারা নবীকে বলছেন নওজুবিল নিরক্ষর। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এরা হচ্ছে একটা দল আছে যারা নবীদের দোষ খুঁজে খুঁজে বেড়ায়, নবীদের গুণ খুঁজে খুঁজে বেড়ায়, নবীদের দোষ খুঁজে খুঁজে বেড়ায়, নবীদের খারাপ, নওজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, নবী পয়গম্বরদের সামনে বিয়াদবি করে, খারাপ খারাপ করা বলে বেড়ায়। নবীকে সালাম দেওয়া যাবে না, নবীকে কায়াম করা যাবে না। এত বেশি বেশি দরুদ কেন পড়ো? দরুদ পড়ে এত কি লাভ? দরুদ পড়ে বেশি বেশি দরুদ পড়া শিরক হয়ে যাবে। কাশিদায়ে বুরদা পড়া যাবে না, নবীর সামনে নাত পড়া যাবে না, নবীর সামনে নাত পড়া যাবে না, কাশিদায়ে বুরদা পড়া যাবে না, কাশিদায়ে বুরদা পড়া যাবে না। মুল্লা হযরত আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি কাসিদা পড়া যাবে না, কাসিদা পড়া যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, এই রকম ভাবে হুজুর পাকের সাথে বিয়াদবি করে বলে নবী মরে গেছে। যদি জিন্দা থাকতো তাহলে কবরে কুতা খাচ্ছে, কুতা পিসাব পায়খানা করছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই রকম ভাবে নবীর সাথে বিয়াদবি করে। এরা হচ্ছে শয়তানের জাত। যখনই বলে আল্লাহ, বলে হ্যাঁ আল্লাহকে বলো, আল্লাহর কাছে যাও, আল্লাহকে সেজদা দাও, মসজিদে যাও, কাবার দিকে যাও, কাবায় যাও। কাবায় জইরে চুমু খেচ্ছে, কোনো ফতোয়া নেই। নবীর নামে একটু চুমা দিলে ফতোয়া দিয়ে দেয়। নিজের ছেলেকে চুমু দিচ্ছে, কোনো ফতোয়া নেই। নবীর নামে চুমা দিলে ফতোয়া শুরু হয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা খুব সাবধান। যে মোল্লা মৌলবী নবীর সাথে বিয়াদবি করবে, এরাই হচ্ছে শয়তানের দল, এরাই হচ্ছে শয়তানের জাত। খবরদার এদের কাছ থেকে দূরে থাকবেন। আর যারা নবী নবী করবে তাদের দলভুক্ত হয়ে যাবে, তাদের দলভুক্ত হয়ে যাবে। কারণ আমরা
আমরা ইতিহাস পড়েছি, আপনারাও শুনেছেন, আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, ওমর ফারুক নবী নবী করেছে, উসমান গনি নবী নবী করেছে, মাওলা আলী নবী নবী করেছে, হযরত হাসান নবী নবী করেছে, হযরত হুসাইন নবী নবী করেছে, আম্মা ফাতেমা নবী নবী করেছে, আম্মা ঈসা নবী নবী করেছে, আম্মা খাদিজা নবী নবী করেছে, আম্মা সালমা নবী নবী করেছে, আম্মা হানি নবী নবী করেছে, আম্মা জুয়াইরিয়া নবী নবী করেছে। এই নবীর উম্মত উম্মতিরা এরকম ভাবে তাবিন তাবে তাবিন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসির বুজুর্গানের ওলিয়া উলিয়ারা নবী নবী করেছে। আমি আমার কথা বলি, আমার বাপ নবী নবী করে, আমার ছোট হুজুর নবী নবী করে মরেছে, নবী নবী করে মরেছে, নবী নবী করে মরেছে। আমার মুজাদ্দিদ জামান নবী নবী করে মরেছে, শুধু নবী নবী করে মরেননি, তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আব্দুর রাসূল করে দাও। কি বলেছিলেন? আব্দুর রাসূল করে দাও। আব্দুর রাসূল না আব্দুল্লাহ? কি আমরা বান্দা কার? আল্লাহ। আব্দুর রাসূল মানে এখানে রাসূলের বান্দা নয়, এখানে রাসূলের গোলাম। তিনি বলেছিলেন যে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনার গোলাম করে আব্দুর রাসূল করে দেন। হুজুর বললেন না, আমি তোমাকে আব্দুল্লাহ করে দিলাম, যাও। কারণ হুজুর পাকের কাছে যে যায় হুজুর তাকে ধরে ফানাফিল্লাহ করে দেয়, হুজুর তাকে ধরে আল্লাহর কাছে পৌঁছে দেয়। যখন আব্দুর রাসূল হতে চাইবেন হুজুর তোমাকে আব্দুল্লাহ করে দেবে। জোরে বলেন সুবহান। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আমার ঘরের কথা বললাম, আমার বাপ দাদুরা সব মুস্তাফা হুজুর পাকের মুস্তাফা মাদানী গোলামি করেছে। হ্যাঁ, মনসুর বগদাদি গোলামি করেছে, ইসমাইল বগদাদি, শাহ কালুমিয়া গোলামি করেছে, হাজী আব্দুল মুক্তাদের গোলামি করেছে, সব গোলামি করে, বড় হযরত ছোট হযরত সব গোলামি করে গেছে। আমি কোন দিকে যাব? শুধু আমার কথা বললাম, খবর নিয়ে দেখ আপনার বাপেরাও গোলামি করেছে, আপনার দাদুরাও গোলামি করে কবরে গেছে। এখন নতুন নতুন মুল্লা মৌলবি বেরিয়েছে, আর তোমরা সাধারণ মানুষ বুঝতে পারছো না, ঠকিয়ে দিচ্ছে। কপি মাল আইফোন 16 বলে চালিয়ে দিচ্ছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? খুব সাবধান, হুজুর পাকের গোলামি করবেন। যে হুজুর পাকের রাস্তায় থাকবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে মহব্বত করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, সাথে সাথে যখনই আল্লাহ বলে নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও, নবীর আদব করো, নবীর তাজিম করো, নবীর সম্মান করো, নবীর উপরে কথা বলো না, নবীর আওয়াজের উপর আওয়াজ দিও, সঙ্গে সঙ্গে নবীর আদব করে, নবীর তাজিম, নবীর সম্মান করে। এরা হচ্ছে হেজবুল্লাহ। আর হেজবুল শয়তান আল্লাহর ইবাদত করে, নবীর আদব তাজিম, নবীর সম্মান করে না। এরা হচ্ছে শয়তানের জাত। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? জেনে রেখে দেবেন, গোটা কুরআন শরীফ আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে দিলাম, আপনি রেকর্ডিং করে কিংবা এটা নিয়ে কোনো মুল্লা মৌলবীকে জিজ্ঞাসা করতে যদি চান জিজ্ঞাসা করে, গোটা কুরআন শরীফে আমার আল্লাহ একটাও আয়াত নাযিল করেননি যে আয়াতে আল্লাহ বলেছে আমার ইত্তেবা করো। আল্লাহ কোনদিন বলেননি, একা আল্লাহ বলেননি যে আমার ইত্তেবা করো। গোটা 30 পারা 6666 আয়াতে এক জায়গা তো আল্লাহ বলেননি যে আমার ইত্তেবা করো। যখনই বলেছে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার ইত্তেবা করো, রাসূলুল্লাহর ইত্তেবা করো। যখনই বলেছে আল্লাহ বলেছে মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার ইত্তেবা করলো, যে বারগুজিটা মুস্তাফার ইতাআত করলো সেটা আল্লাহর ইতাআত করলো। কেন? হিকমত কি? আমার আল্লাহ পাক কুরআন শরীফে 20টা কম বেশি আয়াত এমন নাযিল করেছে যেখানে আল্লাহ নিজের ইত্তেবা কথার বদলে শুধু বলেছে রাসূলুল্লাহর ইত্তেবা করো। মাথায় ঢুকান, বুঝেন এটা। 6666টা আয়াতে একটা আয়াত আল্লাহ বলেন যে আমার ইত্তেবা করো, আমি আল্লাহ আমার ইত্তেবা করো, আমার হুকুম মানো, আমার ইত্তেবা করো বলেন। কেন? আল্লাহ বড় না রাসূল বড়? জোরে বলেন। এখানে কি কোনো কম্প্রোমাইজ আছে? আল্লাহ বড় না রাসূল বড়? আল্লাহ বড়। আল্লাহ পাক নাউজুবিল্লাহ, আমি নিজের কথা বলিনি, উলামায়ে হযরতরা মুফাসসিরে কুরআনরা বলছেন, যদি আল্লাহ পাক একটা আয়াত এরকম নাযিল করতেন যে আমার ইত্তেবা করো, তাহলে যারা গুস্তাখ, যারা দুশমন, নবীর দুশমন, তারা সুযোগ পেয়ে যেত। তারা কি পেয়ে যেত? সুযোগ পেয়ে যেত। ওই একটা আয়াত ধরে তারা সবাই রাসূলুল্লাহকে ছেড়ে শুধু আল্লাহ আল্লাহ করত। আমার আল্লাহ পাক কি করলেন? যত জায়গায় আয়াত নাযিল করেছে আল্লাহ রাসূলের ইত্তেবা করো, আর খালি তানহা শুধু রাসূলুল্লাহর কথা বলেছে যে রাসূলুল্লাহর ইত্তেবা করো, আল্লাহ নিজের নামও বলে না।
কারণ যে নবীর ইত্তেবা করলো সে আল্লাহর ইত্তেবা করলো, যে নবীর মহব্বত করলো সে আল্লাহর মহব্বত করলো, যে নবীর জিকির করলো সে আল্লাহর জিকির করলো, যে নবীর শান বড় করলো সে আল্লাহর শান বড় করলো। কেউ যদি এই উদাহরণ মিলাবেন না, আল্লাহ মাফ করে। আচ্ছা ধরেন এই মাইকটার সাউন্ড খুব সুন্দর, মাইকের সাউন্ড খুব, মাইকটার খুব সুন্দর সাউন্ড, কে খুশি হচ্ছে? আমি বলছি মাইক খুব সুন্দর, এই মাইকটা কোথাকারের মাইক, কি সুন্দর, মাইকওয়ালা খুশি হয়ে যাচ্ছে, হচ্ছে না? এনে উদাহরণ ভুলে যান। আমার আল্লাহ রাসূলুল্লাহকে তৈরি করেছে, ওয়ারাফান আলাকা যিকরাক, হুজুরের শানকে আল্লাহ বড় করে দিয়েছে। যার শান আল্লাহ বড় করেছে, যাকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেছে, যাকে আল্লাহ তাহা বলেছে, মুদাসসির বলেছে, মুজাম্মিল বলেছে, মুস্তাফা বলেছে, সিরাজুম মুনিরা বলেছে, রাহমাতুল লিল আলামিন বলেছে, হাবিবে কিবরিয়া বলেছে, যার মাকাম আল্লাহ বড় করেছে, সেই রাসূলুল্লাহ যখন তারিফ হয়, শুধু রাসূলের তারিফ হয়, রাসূলের তারিফ আল্লাহর তারিফ। যে নবীর জিকির করলো সেটা আল্লাহর জিকির করলো, যে নবী পাকের কথা বললো সেটা আল্লাহর কথা বললো, যে নবীর ইত্তেবা করলো সেটা আল্লাহর ইত্তেবা করলো। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো সেটা আল্লাহর হাত ধরলো। আমার আল্লাহ বলল ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যে রাসূলুল্লাহ যে পাথর ছিল রাসূলের পাথর ছিল, রাসূলের নয়, আল্লাহ পাথর ছুঁড়লো। যদি মাইকওয়ালার তারিফ, মাইকের তারিফ করলে অটোমেটিক মাইকওয়ালা খুশি হয়ে যায়। নবীর উদাহরণ ভুলে যান, উদাহরণ মেনে না, নবীর তারিফ করলে অটোমেটিক আল্লাহ খুশি হয়ে যায়। এবার বলেন তো, আমার সাথে সাথে বলেন ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। কোরআন শরীফে ইয়া নবী আছে না নেই? ইয়া আইয়ুহান নবী আছে না নেই? হ্যাঁ, ইয়াসিন ইয়াসিন ইয়া আছে না নেই? কোরআন শরীফে যত কোরআন পড়ে তত ভালো তো, যত কোরআন পড়ে তত ভালো তো, ভালো করবে। কোরআন শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে না নেই? মুহাম্মদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাহু আলাল কুফার আছে না নেই? মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূল। আল্লাহ যখন কোরআনে বলে দিয়েছে, আমরা জিকির করলে অসুবিধা হবে? হ্যাঁ, যারা ইবলিস শয়তানের দল, এরা ফতোয়া দিবে, ওরা বুঝে গেছে না না আল্লাহ আল্লাহ করলে তো বেশি ফায়দা, আল্লাহ মালিক, ওনার নামটা নবী নবী কেন করছে? আচ্ছা বলেন তো, উদাহরণ মিলাবেন না, আল্লাহ রাসূলের সঙ্গে উদাহরণ মিলে না। ধরেন আমার আল্লাহ পাক একটা সন্তান দিল, আমার একটা সন্তান আল্লাহ দিল, আমি আমার সন্তানকে মহব্বত করি। আপনি আমাকে পাগলা, আমাকে পাগলা হয়ে আছে, আমার সন্তানকে গুরুত্বই দিচ্ছেন না। আমি রাজি হব না, খুশি হব, ওই বাজার হব না, রাজি হব? উদাহরণ ভুলে যান। তুমি নবীকে গুরুত্ব না দিয়ে আল্লাহ আল্লাহ করলে তোমাকে আল্লাহ বের করে দেবে, ফিরিয়ে দেবে, বাদ দিয়ে দেবে। কথা ঠিক না ভুল বলে? নবীকে মহব্বত করলে আল্লাহ খুশি হবে, আল্লাহর রাসূল খুশি হবে। একবার জোরে বলেন, আর যে যারা হবে না সুবহানাল্লাহ, কোন সন্দেহ ছাড়া হুজুরের মহব্বত হাসিল করবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হযরতে মুসা কাজেম হুজুরের নাম শুনেছেন আপনারা? হুজুর পাকের আওলাদ হযরতে হুসাইন হুজুর, হযরতে হাসান হুজুর, হযরতে হুসাইন হুজুর, জয়নাল আবেদিন হুজুর, আলী আসগর হুজুর, আলী আকবর হুজুর, মুসা কাজেম হুজুর, মোহাম্মদ বাকির হুজুর, জাফর সাদেক হুজুর, আলী রাজা হুজুর, এরা রাসূলুল্লাহর ঘরের জিসম চিরাগ। একবার জোরে বলেন, আল্লাহ ইনাদের ঘরে জান্নাতের, আল্লাহ ইনাদের ঘরে জান্নাত দিয়ে দিয়েছেন। ইনাদেরই আব্বাজান হাসান হুজুর, হুসাইন হুজুর জান্নাতে যুবকদের সরদার। ইনাদেরই আম্মাজান ফাতেমাতু জাহরা বিনতে রাসূলুল্লাহ মেয়েদের সরদারনি। ইনাদেরই নানাজান রাসূলুল্লাহ জান্নাতের মালিক। এই শুনছেন, জান্নাত ইনাদের, ইনাদের জান্নাতে আমরা যাব। তাই ইনাদের কদম ধরে আমাদের করে কি করতে হবে? ইনাদের কদম ধরে আমাদের যেতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনাদের সামনে বিয়াদবি করবেন না,
হ্যাঁ, যারা নবীকে সহ্য করতে পারে না তারা নবীর খানদানকেও সহ্য করতে পারে। দেখবেন আলী হুজুরকে মওলা বললে অনেকের কষ্ট হয় না? হয় হয়? আপনার নাম কি? না আপনি কি, আপনার টাইটেল কি? মওলানা না হাফেজ? এনাকে চেনেন আপনারা? এনার নাম কি? ভালো করে আদবের সঙ্গে বলেন, কেউ একজন বলেন। কি বললো? হাফেজ মওলানা শাকির। মওলানা কে? তোমার ইমান নষ্ট হয়ে যাবে, তোমার ইমান নষ্ট হয়ে যাবে। এনাকে মওলানা মনে করলে তোমার ইমান নষ্ট। আমাকে বলছেন কি জুনায়েদ, মওলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিক বলেছে, লিখেছেন। জুনায়েদকে মওলানা মনে করলে কাফের হয়ে যাবে। কেন? মওলানা কে? আরে মওলানা কে? এখানে আব্দুল ফাবদুল কিছু লাগাচ্ছে, আব্দুল মওলানা কি বলা হচ্ছে কি? দোয়া চাননে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন বলেন না? মাওলানা আনতা মাওলানা, মাওলানা কে? আরে বলেন মাওলানা কে? মাওলানা কে? গ্রামের ওই পাড়ায় মাওলানা, কোনো ফতোয়া নেই। ওখানে মাওলানা, কোনো ফতোয়া নেই। মাওলানা সাকিরুল ইসলাম, কোনো ফতোয়া নেই। মাওলানা ইউসুফ সিদ্দিকী, কোনো ফতোয়া নেই। মাওলানা জুলকিফল সিদ্দিকী, কোনো ফতোয়া নেই। মাওলানা জুনায়েদ সিদ্দিকী, কোনো ফতোয়া নেই। মাওলানা কি বলে মাওলানা মোহাম্মদ মেহরাব সিদ্দিকী, কোনো ফতোয়া নেই। আর যখনই মাওলা আলী বলা হয় তখনই ফতোয়া কাফের কাফের। জানোয়ার, তুমি জানো না আল্লাহ মাওলা, নবী মাওলা, আলীও মাওলা। আল্লাহ সিদ্দিক, আল্লাহ সিদ্দিক, নবীও সিদ্দিক, আবু বকরও সিদ্দিক। আল্লাহ ফারুক, নবী ফারুক, ওমর ফারুক। আল্লাহ গনি, আল্লাহ গনি, গনি কে? আল্লাহ গনি, নবীও গনি, উসমানও গনি। ওই রকম আল্লাহ মাওলা, নবী মাওলা, আলীও মাওলা। কথা ঠিক না ভুল বলেন? যেমন শাকিরুল মাওলানা, আল্লাহ মাওলানা, আনতা মাওলানা, আল্লাহ মাওলানা, শাকিরুলকে ভাইকে মাওলানা বলছেন, জুনায়েদকে মাওলানা বলছেন। যেমন এখানে কোনো ফতোয়া নেই। আচ্ছা আর একটা কথা বলি, দোয়া চাননে রব্বের হামহুমা, সবাই মুখস্থ দোয়া চাননে। এখানে কটা রব আছে? রব্বের হামহুমা কামা রব্ব। এখানে বাপ মায়ের কথা বলা হলো, কিন্তু মানে হয় কি? মানে হয় কি? আল্লাহ আমার বাপ মা যেমন আমাকে তার কোলে লালন পালন করেছে, আপনিও আপনার রহমতের কোলে আমার বাপ মাকে লালন পালন করেন। এবার বল, এটা কে শিখেছেন? রব্বের হামহুমা কামা রব্ব কে শিখেছেন? এখানে কি বাপ মায়ের কথা আছে? না, এখানে রবের কথা আছে। আল্লাহ নিজেকেও রব বলেছে, বাপ মাকেও রব বলেছে। রব মানে যে লালন পালন করে, নিজেকেও রব বলে সম্বোধন করেছে, বাপ মাকেও রব বলেছে। কাফের হয়ে গেল? নাউজুবিল্লাহ। না, ইন্নামা আমালু বিন্নিয়াত। নাউজুবিল্লাহ। কাউকে আল্লাহ মনে করে মাওলানা বলছেন? আলী হুজুরকে আল্লাহ মনে করে মাওলা বলছেন? না, তাহলে তো রহমান বললে কাফের হয়ে যাবে। অনেক আছে না, নাম আছে, এই রহমান বললে গুনাহ হয়, শুধু রহমান বলা যায় না, আব্দুর রহমান বলতে হয়। কিন্তু যদি বলে ফেলে এ রহমান বলে ফেলে তো এরকম, আব্দুল, কাদের, বাবু, গানি, শোন বলেন না, আল্লাহ পাকের নাম কাউকে আল্লাহ বলে ডাকা যায়? নিয়তের ব্যাপার। সেজদা দিচ্ছেন, যদি আল্লাহ মনে করে সেজদা দেন, ইবাদত মনে করে সেজদা দেন, সব হয় মনে করেন, কাফের হয়ে যাবেন। আর খালি কামাকে মাথা নত করে বললে হারাম হয়ে যাবে। নিয়তের ব্যাপার মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আমরা কাউকে আল্লাহ মনে করি, আল্লাহ আমাদের আল্লাহ, নবীকেও আমরা আল্লাহ। আরে বাবা, আমরা নবীকে আল্লাহ মনে করি না, আর কোন পীরকে আল্লাহ মনে করব? কোন সাহাবা? আমরা নবীকেই তো আল্লাহ মনে করিনি। আল্লাহ আল্লাহ, নবী আল্লাহর বন্ধু, আমরা হাবিবুল্লাহর গোলাম। একবার জোরে বলেন। তো সেই আলী হুজুরের খানদান, মুসা কাজেম, নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, হুজুরের কথা শুনবেন। ইশকে है हम पर जिनका लाजिम, मूसा काजिम
मूसा काजिम। सब बोलो। इश्क है हम पर जिनका लाजिम, मूसा काजिम, मूसा काजिम। हम हैं जिनके दर के मुलाजिम, मूसा काजिम, मूसा काजिम। इश्क है हम पर जिनका लाजिम, मूसा काजिम, मूसा काजिम। आले नबी से बुग़्ज़ो अदावत करने वालों पर हो लानत, आले नबी से बुग़्ज़ो अदावत करने वालों पर हो लानत। गर्क हुए हैं तेरे साथी मूसा काजिम, मूसा काजिम। गर्क हुए हैं तेरे साथी मूसा काजिम, मूसा काजिम। इश्क है हम पर जिनका लाजिम, मूसा काजिम, मूसा काजिम। जुदो सखा है शान तुम्हारी, अफ़्वो करम है काम तुम्हारा। जुदो सखा है शान तुम्हारी, अफ़्वो करम है काम तुम्हारा। हम भी रहेंगे साइल दाइम मूसा काजिम, मूसा काजिम। हम भी रहेंगे साइल दाइम मूसा काजिम, मूसा काजिम। इश्क है हम पर जिनका लाजिम, मूसा काजिम, मूसा काजिम। जिसका कोई काम रुका हो, मुश्किल कैसी सर पे खड़ी हो। जिसका कोई काम रुका हो, मुश्किल कैसी सर पे खड़ी हो। आओ उजागर बनकर खादिम मूसा काजिम, मूसा काजिम। आओ उजागर बनकर खादिम मूसा काजिम, मूसा काजिम। इश्क है हम पर जिनका लाजिम, मूसा काजिम, 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 मूसा काजिम। আমি হুজুরের দরবারে গিয়েছি, আজ থেকে 1 মাস 1.5 মাস হবে হয়তো, না রোজার মাসে, রোজার মাসে, রোজার মাসে এই সুফিয়ান মোহাম্মদ সাহেব যে জলসা করলাম, কি ওইটা কত তারিখে? 3 তারিখ না 1 তারিখে, পয়লা চৈত্র। তার একদিন দুদিন আগে রাত্রেবেলায় আমি হুজুরের দরবারে ছিলাম তো অনেক দিন, আর আমার খুব কষ্ট হচ্ছিল, হুজুরের কথা মনে পড়ছিল। তো মুসা কাজী হুজুরের দেখি নাত পাত আছে নাকি, ইউটিউবে মেরেছে, বেরিয়ে পড়েছে। আমার ভালো লেগে গেছে নাতটা, তাই মাঝে মাঝে আমি করিয়ে রাখো। মুসা কাজিম, 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 মুসা কাজিম। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। মুসা কাজিম, মুসা কাজিম, মুসা কাজিম, মুসা কাজিম। আল্লাহুম্মা
শুনছেন আপনারা? আপনারা সকলে খুব সাবধানের সঙ্গে সতর্কতা অবলম্বন করে দুনিয়াদারি করবেন। হ্যাঁ, দাড়ি আল্লাহ না করেন, দাড়ি যদি চাঁচা হয়েও মরে যাও না, ঈমান যদি থাকে জাহান্নাম খেটেও জান্নাত দিয়ে দেবে। আল্লাহ না করেন, শতবার কোটিবার আল্লাহ না করেন। কেউ কি দাড়ি চাচা হয়ে মরতে চান? কেউ বেনামাজি হয়ে মরতে চান? সবাই ভালো হওয়ার চেষ্টা করেন, আল্লাহ না করেন। যদি হঠাৎ করে মরে যান, বাঁচার লাইন আছে, কিন্তু ঈমান চলে গেলে বাঁচার কোনো রাস্তা নেই। উদাহরণ বলে দিই, এটা কি গাছ? এটা কামিনী গাছ। এই কামিনী গাছটাকে দেখেন আপনারা, দেখতে পাচ্ছেন আপনারা? এর যদি সব পাতাগুলো ছিঁড়ে, এতে হাজার হাজার পাতা আসে না নেই, সব পাতা ছিঁড়ে যদি ফেলে দেওয়া হয়, কামিনী গাছটা মরে যাবে? যত ছোট বড় ডালগুলো আছে কেটে 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 ছেটে যদি ছোট করে দেওয়া হয়, মরে যাবে? কারণ শেকড় আছে, শেকড় গুড়াই থাকবে, ভিতর থেকে শেকড় করে কেটে দাও, শেকড় কি হয়ে যাবে? মরে যাবে। তাহলে এই যে গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমল। এটা কি আমল? দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, দান, খায়রাত, এগুলো হচ্ছে আমল। আর শেকড়, ওটা হচ্ছে ঈমান। ওটা কি? ঈমান। এই ঈমানটা কি? নামাজ না পড়লে গুনাহগার, রোজা না রাখলে গুনাহগার, দাড়ি না রাখলে গুনাহগার, হজ না করলে গুনাহগার, তাকওয়া না করলে গুনাহগার, তাহারাত না করলে গুনাহগার, নবীর সাথে বিয়াদবি করলে গুনাহগার না কাফের? ঈমান প্রতিটা জিনিসের রূহ থাকে, ঈমানের রূহই হচ্ছে রাসূলুল্লাহ। যার দিলে নবী নেই, তার দিলে ঈমান নেই। আর যার দিলে নবী আছে, কোন কোণে টিম করে হলেও ঈমানের নূর তার দিলে জ্বলছে। কারণ ঈমান ওয়ালা হতে গেলে শর্ত কটা জানেন আপনারা? কটা শর্ত? ঈমান ওয়ালা হতে গেলে শর্ত হচ্ছে দুটো। আপনাদের হাই স্কুলের নাম কি? বনহরিশপুর হাই স্কুলে ময়দান আছে, মাঠ আছে? বনহরিশপুর হাই স্কুল মাঠে সরকার থেকে মিলিটারিতে ভর্তি নেওয়ার জন্য ক্যাম্প করেছে, যে যারা মিলিটারি ভর্তি হতে চাও সব আসো। আপনাদের সব ছেলেপুলেরা যাবে না? যা কিছু, হ্যাঁ যাবে সবাই। এখন আপনারা বলেন, মিলিটারি হতে গেলে আপনার উচ্চ মাধ্যমিক পড়া লাগবে, গ্রাজুয়েশন লাগবে, বিএ, এমএ, এমডি এসব লাগবে কি? মিলিটারি হতে গেলে মূল শর্ত হচ্ছে দুটো। ঈমান ওয়ালা হতে গেলে কটা শর্ত বললাম? মিলিটারি হতে গেলে মূল শর্ত কটা? দুটো। এক নম্বর শর্ত হচ্ছে হাইট। হাইট যদি না থাকে, তুমি ইঞ্জিনিয়ারিং পাস করো আর ডক্টরি পাস করো, তুমি মিলিটারি হতে পারবে না। আর দ্বিতীয় নম্বর শর্ত চেস্ট। দুটো শর্ত। হাইট, যার হাইট আছে, চেস্ট আছে, এবার কোয়ালিফিকেশন দেখা হবে। এবার কে কত পড়েছে, কিরম মাঠ পাস করেছে, তার দম কেমন আছে, সে 100 মিটারে কত যেতে পারে, 100 মিটার কত যেতে পারে, 200 মিটারে যেতে পারে কত, সেই সব দেখে ওকে র্যাঙ্ক দেওয়া হবে, যে কে কনস্টেবল করা হবে, না ক্যাপ্টেন করা হবে, না ব্রিগেডিয়ার জেনারেল করা হবে, কি জেনারেল করা হবে, না ডিআইজি করা হবে, কি পোস্ট দেওয়া হবে, ওকে পরে। কিন্তু মূল শর্ত ইবতিদায়ী, যেটা ছাড়া মিলিটারি হতেই পারবে না, সেটা কি? হাইট আর চেস্ট। ওই রকম দ্বারা ঈমান ওয়ালা হতে গেলে, আপনারা যে ঈমান ওয়ালা হয়ে বলছেন দাড়ি ছাড়বেন, বেনামাজি, তাও বলছেন তো মুসলমান ঈমান ওয়ালা। ঈমান ওয়ালা হতে গেলে দুটো শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। যদি আল্লাহর জায়গায় কাউকে শরীক করে ফেলো, কাফের হয়ে যাবে, তুমি ঈমান ওয়ালা হতে পারবে না, তুমি ধ্বংস হয়ে গেলে। এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। আর দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এই দুটো শর্ত। এবার এই দুটো যখন থাকবে, এবার নামাজ পড়বে, রোজা রাখবে, তাকওয়া করবে, মুত্তাকি হবে, ইখলাস থাকবে, মুখলেস হবে, আবেদ হবে, জাহেদ হবে, ওলি হবে, বড় কুতুব হবে, আবদাল হবে পরে। কিন্তু ইবতিদায়ী যদি এই দুটো সমস্যা থাকে, সব সমস্যা হয়ে গেল। তাহলে আল্লাহ, আল্লাহ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো আল্লাহ, আল্লাহ রাসূল দিলে রাখবেন। আল্লাহ, আল্লাহ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ কোন রকমের সন্দেহ করা যাবে? ওরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো সন্দেহ করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ছোট বড় করা যাবে না, ছোট করা যাবে। ওরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে কোনো ছোট করা যাবে না। এই দুটো যদি দিলে থাকে, আল্লাহর কসম ঈমান ওয়ালা হয়ে আপনি বেঁচে আছেন, আপনি ঈমান ওয়ালা হয়ে আছেন। জোরে বলেন।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ কথা আমি বলিনি, এ কথা আমি বলিনি। আমার আল্লাহ পাক বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা দানার মাকাম পার হলেন, ফাতাদাল্লার মাকাম পার হলেন, ফাকানা কাবা কাউসাইনের মাকামে গিয়ে আমার আল্লাহ পাক বললেন আও আদনা, আমার আল্লাহ পাকের আরো কাছাকাছি হয়ে গেলেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, হাবিব তুমি কি নিয়ে এসেছো? ওই সময় হুজুর পাক বললেন, আল্লাহ আমি আপনার জন্য আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আল্লাহ পাক আপনার জন্য সমস্ত ভালো, সমস্ত নামাজ, সমস্ত ইবাদত, সমস্ত পাক তাইয়্যিব জিনিস আপনার জন্য নিয়ে এসেছে। আমার আল্লাহ বললেন খুশি হয়ে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে রহমত বরকত আলা মুস্তাফা, তোমার উপরে সালামতি বর্ষণ হোক। আমার আল্লাহ পাকের উত্তরে, আল্লাহ পাকের সালামের উত্তরে হুজুর পাক কিভাবে বললেন? হুজুর বললেন আসসালামু আলাইনা, আপনার সালাম আমার উপরে বর্ষণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ তো নবীকে সালাম দিয়েছিলেন, নবীর কদমে জান কুরবান হয়ে যাক। হুজুর কিন্তু নিজে শুধু শুধু সালাম নিলেন না, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সমস্ত সালিহিন নেক বান্দার উপর আল্লাহ সালামতি বর্ষণ হোক। আমার আল্লাহ পাকের সালামের উত্তর দিয়ে হুজুর বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় আল্লাহ বললেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন কথাবার্তা হয়ে গেল, আমার আল্লাহ বললেন হাবিব তুমি কি চাও? জুনায়েদের বাবা হুজুরের কদমে কুরবান হয়ে যাও। কেন বলছি শোনেন, হুজুরকে জিজ্ঞাসা করা হলো কি চাও? হুজুর পাক ওই সময় নিজের কথা বললেন না, নিজের পরিবারের কথা বললেন না, নিজের কথা বললেন না। হুজুর পাক বললেন আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করে দেন, এটাই আমি চাই। আমার আল্লাহ maaf করলেন, হুজুর আল্লাহর কাছে maaf চাইলেন, আল্লাহ maaf করলেন, হুজুর maaf চাইলেন। আল্লাহ maaf করতে করতে বললেন যাও, চার জাররা পরিমাণ ঈমান থাকবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম, আমি আল্লাহ তাকেও maaf করে দিলাম। জাররা কাকে বলে? বট গাছে যে বট ফল হয়, ওই বট ফলের ভিতরে যে দানা থাকে ওইগুলোকে জাররা বলে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বললেন না আল্লাহ আরো একটু maaf করে দেন, আল্লাহ আরো maaf করলেন, আল্লাহ একটু maaf করে দেন, maaf করলেন। maaf করতে 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 আমার আল্লাহ বললেন হাবিব তোমার খাতিরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে আমি আল্লাহ তাকেও জান্নাত দান করে দিলাম। মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা ছেড়ে দেবেন না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। হুজুর পাকের সামনে বিয়াদবি করবেন না, আসেন আমরা সেই হুজুর পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী সকলে আমার সাথে সাথে জগ শখের সঙ্গে হুজুর পাককে সালাম দেন। আল্লাহ সালাম দিতে বলেছে, দাঁড়াতেও বলেনি, বসতেও বলেনি। যে বসে দেবেন বসে দেবেন, যে দাঁড়িয়ে দেবেন দাঁড়িয়ে দেবেন, ঝগড়া করবেন না। আমি যদি আজকে আপনারা দাঁড়িয়ে থাকি, আমি যদি আজকে এখানে এইভাবে সালাম দিই, ইয়া নবী সালাম আলাইকুম, কি গো ঈমান থেকে বেরিয়ে যাবো? আল্লাহ তো বসতেও বলে না, দাঁড়াতেও বলে না, আমার ইচ্ছা। আল্লাহ বলেছে সালাম দাও, আমি শুয়ে দেবো না দাঁড়িয়ে দেবো না বসে দেবো, আমার ইচ্ছা। তবে জেনে রেখে দেবেন আদবের কোনো ক্লাস হয় না, আদবের জন্য আলাদা কোনো এক্সট্রা ক্লাস হয় না। যার মধ্যে যত বেশি মহব্বত থাকে সে তত বেশি আদব করে। কেউ জুতো পরে সালাম দেয়, বলতে হয় না। কেউ আবার জীবনে কেউ বলে না যে জুতো খুলে সালাম দেয়, সে নিজে থেকে জুতো খুলে সালাম দেয় রাসূলুল্লাহকে। অনেক বাচ্চা ছেলেকে আমি দেখে জুতো খুলে সালাম দেয়, কেউ শিখায়নি, ওর বাপ মা কেউ শিখায়নি, ও নিজে থেকে মাথায় ঝুঁকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, কেউ হুজুরের নাম এলে বুকে হাত দিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ, কেউ হুজুর পাকে ছোট হয়ে যায়, কেউ শিখায়নি। যেমন আলী হুজুরকে কেউ শিখায়নি, আল্লাহ বলেনি রাসূলুল্লাহ বলেনি। যখন আলী হুজুরের কোলে মাথা দিয়ে রাসূলুল্লাহ ঘুমোচ্ছিল, আলী হুজুর নিজে থেকেই আসরের নামাজ কাজা করে দিলেন। কেউ বলেছে কুরআন হাদিসে লেখা আছে যে রাসূলুল্লাহ ঘুমোলে আসরের নামাজ কাজা করে দেবে? এই আদব কে শিখালো বলে? আদব, এই আদব আলী হুজুরের মহব্বত আলী হুজুরকে শিখিয়ে দিয়েছেন। আবু বকরকে কেউ শিখিয়েছিল যে সাপ ছোবল মারলে রাসূলুল্লাহকে তুলে যাবে না গাড়ি সুরে? কুরআন হাদিসে লেখা আছে নাকি? এটা কে শিখিয়েছে? হযরতে আবু বকর সিদ্দিকের মহব্বত আবু বকর সিদ্দিককে শিখিয়ে দিয়েছে।
দাঁড়ানো কে শিখিয়েছে? আমার মুজাদ্দেদ জামান আমাদের শিখিয়েছেন, বলেছেন মুজাদ্দেদ জামানের মহব্বত মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে শিখিয়ে দিয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব খুব মহব্বত করবেন। এই আকীদা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামের আকীদা মিশরে, আমি নিজে মিশরে গিয়েছি। এই আকীদা ইরানে, এই ইরাকে, আমি ইরাকে গিয়েছি। এই আকীদা কুয়েতে, এই আকীদা মুলকে শামে, এই আকীদা মালয়েশিয়াতে, এই আকীদা ইন্দোনেশিয়াতে। সারা পৃথিবীতে 90%, আমি 10% ছেড়ে দিলাম, 90% লোক মিলাদ করে, 90% লোক রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। হুজুর পাক বলেছে আমার উম্মতে বেশি সব সময় হক পথে থাকবে। বুঝতে পারছেন? দেখবেন এই এত লোকের মধ্যে 3-4টে ছেলে বেরোবে বলে মুনাজাত করা যাবে না, 3-4টে ছেলে বেরোবে মিলাদ করা যাবে না, 3-4টে ছেলে বেরোবে এই কবর জিয়ারত করা যাবে না। কিন্তু আকসারিয়াত, হুজুর বলছে আকসারিয়াত সবসময়, আমার উম্মতে আকসারিয়াত সবসময় ঠিক থাকবে। প্রশ্ন জাগতে পারে ওরা জোরে আমিন বলে, ওটা তো ফিকহি মাসলাতে তারা সাফি, মালিকি, হাম্বলি, হানাফি নয়। আমরা হানাফি, আমরা আস্তে আমিন বলি। তারা ফিকহি মাসলাতে সাফি, মালিকি, হাম্বলি, এজন্য জোরে আমিন বলে আর রাফাইয়াদাইন করে, রাফাইয়াদাইন করে, হাত তুলে আল্লাহ, যতবার আল্লাহ বলে আল্লাহু আকবার, সূরা ফাতিহা ইন্না আতাইনাকাল কাউসার বলে যখন আল্লাহু আকবার বলে সেজদা আল্লাহু আকবার, মাথায় ঢুকছে তো বেলা উঠলো সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ, যতবার আল্লাহ ততবার মাথায় ঢুকছে। বুঝতে? ইমাম শাফি হুজুরের আমার সাথে একজন ছিলেন, আমি ইমাম শাফি হুজুরের মাজার জিয়ারত করতে গেছি, আমি নাম বলছি না ওনার, আমার ভাইদের মধ্যে ইমাম শাফি হুজুরের মাজার জিয়ারত করতে গেছে, উনি দেখি রাফাইয়াদিন করে নামাজ পড়ছে। আমি বললাম কি হলো ভাইজান? বলে আমার ইমাম আজম আবু হানিফা হুজুরের মাজারে যখন ইমাম শাফি গিয়েছিলেন উনি নিজের তরিকা বাদ দিয়ে ইমামে আজমের তরিকায় নামাজ পড়েছিলেন, তাই আমি ইমাম শাফি হুজুরের মাজারে এসেছি, তাই আমার হানাফি হুজুরের তরিকা বাদ দিয়ে ইমাম শাফি হুজুরের তরিকায় নামাজ পড়ছি। কথা বুঝছেন? এইটাই ফারাক। আর আমরা সাধারণ কম ইলমি, আমরা সাধারণ মানুষ, আমরা মনে করছি জোরে আমিন বলছে সব আহলে হাদিস, জোরে আমিন বলছে সব মনে লামাজহাবি, সব লামাজহাবি নয়, সব মুস্তাফার গোলাম। আপনি জানেন না কি হলো? আপনি জানেন না হয়তো, আমি জামিয়াল আজহারে গিয়েছি আর আমার ভাইপোরা ওখানে পড়ে, আমি একটা ছেলেকেও পাঠিয়েছি ওখানে। জামিয়াল আজহারের অফিসিয়াল আকীদা, তারা অফিসিয়াল ভাবে মিলাদ পালন করে, 12 রবিউল আউয়ালে মিলাদ পালন করে। অতএব আপনার কোনো চিন্তা ছাড়া সারা পৃথিবীর 90% মুসলমান রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম। আমি ইমাম হুসাইন হুজুরের মাজারে গিয়েছি, ইমাম হুসাইন হুজুরের যেখানে শের মুবারক আছে ওখানে গিয়েছি, মিশরে গিয়েছি, হুজুরের কারবালা শরীফেও গিয়েছি আমি, আল্লাহ নিয়ে গেছেন। তো ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম কেমন হয় আমি নিজে পড়েছি তাদের সাথে। কাসিদায় বুরদা পড়ছে মাওলায়া, হাজার হাজার লোক একসাথে, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবি, সবাই একসাথে পড়ছে আহলে সুন্নাতুল জামাত সব জায়গায়। আর মাঝে মাঝে চিৎকার করে সাল্লু আলান নবী, চিৎকার করে নবীর উপর দরুদ পড়ো। একটা পুলিশ অফিসারকে হাকার বলে সাল্লু আলান নবী, এমন বলে লিখে গেছে। তখন পুলিশটা মাথা হাত বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, বুঝছেন? সঙ্গে সঙ্গে দরুদ পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কোন সমস্যা নেই, কোন চিন্তা ছাড়াই হুজুরের মহব্বত দিল যা থেকে করবেন, বলেন ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কোন রকমের কম্প্রোমাইজ নয়, এখানে কাউকে জায়গা দিয়ে কাউ নিজের বাপকেও ঢুকতে দেবেন না। বাপ জাহান্নামে গেলে তুমি জাহান্নামে যাবে? আল্লাহ যেন আমাদের বাপগুলোকে জান্নাত দেয়, আমাদের করে জান্নাত দেয়, একসাথে যেন জান্নাতে থাকতে পারি, বলেন ইনশাআল্লাহ। কথা হিসাবে বলছি, হ্যাঁ। অতএব আপনারা সকলে খুব মেহনত মুজাহাদা করবেন, বলেন ইনশাআল্লাহ। সকলে হুজুরকে সালাম দেন। ইয়া নবী সালাম মালাইকা, दिल की रास भी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब
सलावतुल्लाह अलैका जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा लो सलाम अब तो हमारा। या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजब बादशाह अर्द आलम, सदकाए इमाम आजम दूर हो सभी के रंजो गम। या नबी सलाम या रसूल या हबीब सलाम सलावतुल्लाह अलैका तला मिन सानियातिल वाजबत। या नबी सलाम या रसूल তলাল বাদুর আলাইনা কে গেয়েছে? তার হুজুর, দাদা হুজুর, খাজা হুজুর, বড় পীর সাহেব হুজুর, মুজাদ্দেদ পেশানি, ইমামে আজম বনি না, সাহাবারা বলেছে। হুজুর পাক যখন মক্কা থেকে মদিনা শরীফে গেলেন, দাব বাজিয়ে বাজিয়ে বলেছিল আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের শুকর আদায় করা। তাই তো নাকি বলেন? আচ্ছা সেই সময় কাফেররা বলেছিল আসমানের চাঁদ হাতে পেয়ে গেছে, মুনাফিকরা বলেছিল আসমানের চাঁদ হাতে পেয়ে গেছে। কারা বলেছিল? মোমেনরা। আরে সেই সময় সাহাবারা মোমেন ছিল, এই সময় তোমরা মোমেন। খুশি নাই আপনারা? হ্যাঁ, সেই সময় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে সাহাবাদের ঘরে আল্লাহ বলছিলেন কোরআনে, এখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে তোমাদের ঘরে আল্লাহ কোরআনে বলছে, আমাদের ঘরে বলছে। বলেন আলহামদুলিল্লাহ। তো সেই জামানায় যেমন কাফের বলেনে, মুনাফিক বলেনে, মোমেন বলেছে, এই জামানাতেও তালাল বাদরু কাফের বলে না, শয়তান মার্কা আলেমরা বলে না, মোমেনরা বলে। মাথায় ঢুকছে? দেখেন নে ভিডিও, দেখেন নে অনেক তালাল বাদরু নিয়ে ঠাট্টা করে, নবীজির আব্বা আব্দুল্লাহ বলে ঠাট্টা করে, দেখেন না আপনারা? এরা হচ্ছে কারা? এরা হচ্ছে শয়তানের জাত, এজন্য তলাল বাদরু গায় না। আমরা বলি হা হা আমাদের হাতে তো আসমানে চাঁদ এসে গেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের শুকর আদায় করা। তাই আমরা আজও বলি তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দায়ে। या नबी सलाम मलाइका या रसूल सलाम या हबीब सलाम मलाइका सलावतुल्लाह अलैका। या नबी 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 सैयदी मुर्शिदी या नबी सैयदी मुर्शिदी या नबी 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 কোন লজ্জা রাখেন নে, আল্লাহ নবীর জিকির করে, আল্লাহ নবীর জিকির করে। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী 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 या नबी या नबी या नबी सलाम मलाइका
ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আছে না নেই? বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দেবেন সবাই। আমার ওখানে সব বাপেরা ভাইয়েরা দাঁড়িয়ে আছেন পুকুরের পাড় থেকে এখানে, আমার মা বোনেরা সবাই, আমি সবাইকে বলছি আপনারা সবাই মিলে একটু চিন্তা করে বলেন তো, একা কেউ কোথায় ছিল না? নবীর উপরে একবারও দরুদ শরীফ পড়েছেন? বলার দরকার নেই, ভাবেন তো কেউ ছিল না। পুলিশ সাহেবের সাথে নয়, একা ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা কোনো রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা সালাম দিয়েছেন কোনোদিন? অনেকে বলবে হ্যাঁ, অনেকে বলবে না। যদি হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ, না বললে বেহুজ্জতি কথা। আজকের পর থেকে আর যেন ভুল না হয়। আল্লাহ বলেছে দরুদের কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, দরুদ পড়ো। সালামটাকে পুরো আলাদা করে ওয়াসাল্লিমু তাসলিমা, বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দাও, আলাদা ভাবে বলেছে। অতএব হুজুর পাককে দিল যা থেকে বেশি বেশি করে আমার আকা মাওলা রাসূলুল্লাহকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহকে বেশি বেশি করে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলাম হওয়ার তৌফিক ইনায়েত করেন, হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়েত করেন। জেনে রেখে দেবেন, যার দিলে রাসূলুল্লাহ থাকবে তার দিলে ঈমান থাকবে, যার দিলে ঈমান থাকবে সে হিজবুল্লাহ থাকবে, যে হিজবুল্লাহ থাকবে সে জান্নাতে থাকবে। জান্নাতে সব, আপনাদের গ্রামে তো অনেক বড় গ্রাম, সবাই কি তিনতলা বাড়ি নাকি? মাটির বাড়িও তো আছে। সবাই জান্নাতুল ফিরদাউস না হলে 8টা জান্নাত আল্লাহ করেছে, 8টা জান্নাত করেছে। এই 8টা জান্নাতের মধ্যে কোনো একটা জান্নাত আল্লাহ ব্যবস্থা করে দেবে। হুজুর পাকের গোলামি ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। সকলে সুযোগ এসেছে, একবার আমার সাথে সাথে আমার মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ করে নেন। কে কোন পথে কে কোন দলে আছে জানি না, আমি আপনাদের বলে দিই, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। তোমাদের ওলি তিনটে। ওলি মানে পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা, গাইড। কটা? তিনটে। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া রাসূলুহু, তোমাদের ওলি রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা আমানু, এবং তোমাদের ওলি কামেল মোমেনগণ। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, দাদা হুজুর কি কামেল মোমেন ছিলেন না? হ্যাঁ, তাহলে তিনি ওলি। তিনি ওলি মানে রাহবার পথ দেখায়। যখন দাদা হুজুর কেবলাকে, দাদা হুজুর যখন কামেল মোমেন, তিনি যখন ওলি, দাদা হুজুরকে কে ওলি করলেন? কে ওলি ঘোষণা করলেন? আল্লাহ ওলি ঘোষণা করলেন। ভুল পথে নিয়ে যাবে? সকলে মুজাদ্দেদ জামানের মতদর্শ মেনে নেন। আমার সাথে সাথে বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দেদ জামানের মতদর্শনে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুদ খাবেন না, লটারির টিকিট কাটবেন না, মা বোনগুলোকে পর্দা শিখাবেন, হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না, মুসলমান ঝগড়া ঝামেলা করবেন না, মুসলমান এক হন, ইউনিট হন। আল্লাহ রসুলের জন্য আপনারা সকলে একে অপর, আল্লাহ পাকে কুরআনে আল্লাহ পাক বলছেন মোমেন ভাই ভাই। একবার জোরে বলেন সুবহান। কেন ভাই ভাই ঝগড়া করেন? একসাথে থাকেন। আর সাপ ফাপ বেরোই ঘরে, শেষ কথা বলে যেতে, সাপ বেরোই তো মাঝে মাঝে, বিছে সাপ হঠাৎ করে বেরিয়ে গেলে লাঠি আছে, লাঠি রাখবেন সাপ মারার। বিদায় নিলাম, আসসালামু আলাইকুম। সকলে বসে যান, উলামা হযরত এসেছেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা।